بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فقد قال الله تعالى لشان حبيبه الكريم ولشان محبوبه الأمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول الله मुझे दीवाना और वहशी बना दो या रसूल अल्लाह करो नूरे मुनव्वर से मेरी आँखों को नूरानी मुझे फिरकत की जुल्मत से बचा दो या रसूल अल्लाह जरा चेहरे से पर्दा को उठा दो या रसूल अल्लाह मुझे दीवाना और वहशी बना दो या रसूल अल्लाह शफीए आसिया तुम हो इमामे अंबिया तुम हो तुम्हें छोड़कर कहाँ जाओ बता दो या रसूल अल्लाह जरा चेहरे
से पर्दा को उठा दो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना আজকে সকাল থেকে আমাদের চ্যানেল আইতে শবে মেরাজের রাতে একটি মিলাদ মাহফিল যাবে। সেই মিলাদ মাহফিলের রেকর্ডিং ছিল আজকে সকাল থেকে 3টা পর্যন্ত রেকর্ড শেষ করে 4টার সময় আমার ফ্লাইট ছিল, কিন্তু রাস্তায় একটু জ্যাম থাকার কারণে যথাসময়ে সেই ফ্লাইটটি ধরতে পারিনি, যার কারণে আমার আসতে দেরি হয়েছে। 6:30টার ফ্লাইটে আসতে হয়েছে। যথাযথ মর্যাদার সাথে আপনাদের কনফারেন্স পর্যন্ত এসে পৌঁছতে পেরেছি আল্লাহ পাকের মেহেরবানি। বাকি শারীরিক কারণে যতটুকু দুর্বল আছি, বেশিক্ষণ বলতে না পারলেও চেষ্টা করব আপনাদের দোয়া পেলে কিছু সময় বলবার জন্য। রুহানিভাবে আপনারা অনেক বুজুর্গ আছেন, আউলিয়া ইকরামের হাতে বায়াত হনেওয়ালা অনেক মুরিদ রয়েছেন, আহলে তরিকত রয়েছেন। আন্তরিকভাবে দোয়া করলে আমি আশা করি কিছু সময় কথা বলা যাবে। আসলে একটা মাহফিলের আয়োজন যারাই করুক বড় আশা করে করে, আলেম উলামা দাওয়াত করে তাদের নাম প্রচার করে তারা একটা ভরসার উপরে থাকে। সেখানে যদি হাজির হওয়া না যায় তাহলে সবচেয়ে আর্থিক ক্ষতি যেমন তেমন মানসিকভাবে খুব ক্ষতি হয়, সকলেরই মন ভেঙে যায়, যারা আয়োজক তারা লাঞ্ছিত হয়। সেই জন্য আমরা এটা মাথায় রেখে যত কষ্টই হোক আমরা অন্তত পক্ষে সম্মান রক্ষা করার জন্য সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি। সেই জন্যই আমার এই শরীরটা নিয়েও চলে এসেছি আপনাদের খেদমতে। আপনাদের আয়োজন, আপনাদের উপস্থিতি, আপনাদের একাগ্রতা, আপনাদের মনোযোগ, আপনাদের আদব, আপনাদের ভালোবাসা, আন্তরিকতা সব কিছু দেখে শুনে বুঝে আমার অসুস্থতা বলুন, রাস্তাঘাটের ক্লান্তি, কষ্ট, সফরের সব কিছু এই মুহূর্তে আনন্দে পরিণত হয়েছে। দারুণভাবে আমি আনন্দ পাচ্ছি আপনাদের সামনে কথা বলতে পেরে। বাকি আমি তো আসলে আপনাদের ভাষায় বলতে পারবো না, তারপরও আমি আশা করি আপনারা তো আমার ভাষা বুঝবেন। পৃথিবীতে জগৎ বলে একটা কথা আছে, ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎকে বলে সামাওয়াত, নিম্ন জগৎকে বলে আর্থ। তো সামাওয়াত আর আর্থ, যেখানে আমরা বসে আছি সেটা আর্থ, এর নিচে যত থাকবে সব আরদিন। ঊর্ধ্ব জগৎ আমরা যেটাকে আকাশ বলে দেখি, এটার থেকে উপর দিকে যত যাবেন এগুলি হলো ঊর্ধ্ব জগৎ। এই মাসটি রজব মাস। এই মাসে দুটো আকর্ষণ আছে, দুটো বরকত আছে। এই মাসে সুলতানুল হিন্দ আতায়ে রসুল খাজা গরিবে নওয়াজের জন্ম এই মাসে, ওনার ওফাত শরীফও এই মাসে। আবার পৃথিবীতে লক্ষাধিক পয়গম্বরের মধ্যে আমাদের নবী দো জাহাঁ সরকারে দো আলম আকা ও মৌলা নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আল্লাহ তাআলার মহা মধুর মিলনের মাসও এইটাই। সব দিক থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রজব মাসটি আমার, শাবান উম্মতের, রমজান আল্লাহর। রমজান মাসে আল্লাহ তাআলা দিতে ভালোবাসেন, তো সেই জন্য বরকতপূর্ণ এই মাসের দুটো বিষয়ই আলোচনার বিষয়। শবে মেরাজ উপলক্ষে খাজা গরিব নওয়াজ কনফারেন্স, এই শব্দটা লিফলেটে যেটা দেখলাম তাতে তারা বোঝাতে চেয়েছেন একই সাথে দুটো আলোচনা শুনবার জন্য। উপলক্ষ শবে মেরাজ আর আলোচনা গরিব নওয়াজ। খুব সুন্দর একটি শিরোনাম দিয়ে তারা শুরু করেছেন। আমি যেখান থেকে শুরু করতে চাই, যে হযরতে দাহিয়াতুল কলবি রাসূলুল্লাহ ভরা মজলিসে সাহাবায়ে কেরামের সামনে ওয়াজ নসিহত করছিলেন। হুজুরের ডান দিকে 50 হাত দূরে একটি দেয়ালে জানালা। এই দেয়ালের ভেতরেই আম্মা হযরত আয়েশা সিদ্দিকা, উম্মে আব্দুল্লাহ আল হুমায়রা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে কন্যা, তিনি সেখানে পর্দার আড়ালে নবী পাকের ওয়াজ শুনতেছেন আর মুখস্থ করছেন। তার স্বভাব ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ কথা বলতেন তিনি ততক্ষণ শুনতেন এবং সাথে সাথে হুবহু ওয়ার্ড টু ওয়ার্ড এই কথাগুলো আবার বলে দিতে পারতেন, একটা শব্দও তিনি ভুলতেন না। স্মৃতিশক্তি সম্পন্ন, প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন, আপন গুণে মহিমান্বিতা, মহান মহিয়সী এই নারী, উম্মতে মুহাম্মাদীর মা, তিনি এতই স্মরণ শক্তি সম্পন্ন ছিলেন, হুজুরের জীবনের কোনো ওয়াজ তিনি ভুলতেন না কোনো সময়। তিনি বলছেন, আমি চেয়ে চেয়ে দেখলাম যে দাহিয়াতুল কলবি এসে বলল, ইন্না মুহাব্বাতাকা গালিবুন আলাইনা ওয়া আওলাদিনা ওয়া আজওয়াজিনা ওয়া আমওয়ালিনা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহাব্বত আমাদের উপরে গালেব হয়েছে, এতটাই গালেব যে আমি আমার ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, মা বাপ সকলের চাইতে আপনাকে ভালোবাসি। পৃথিবীতে কাজকর্ম করতে গিয়ে যখন আপনাকে দেখার পিপাসা লাগে, একটা দৌড় দিয়ে এসে যে অবস্থায় থাকেন আপনাকে দেখে যাই, আবার পূর্ণ উদ্যমে কাজ করার প্রেরণা পাই। কিন্তু আমার ভয় হচ্ছে যখন আমি মারা যাব, আপনার মাকাম কোথায় হবে, আমার মাকাম কোথায় হবে জানি না। সেই সময় যদি আপনাকে দেখতে মন চায়, হুজুর কোথায় পাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে গেলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে এই মর্মে আয়াত নাজিল করে দিলেন, ওয়ামাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, ইতাআত রাসূল এবং আল্লাহর যে করে। কোরআন শরীফে আল্লাহ তাআলা যতবার ইতাআতের কথা বলেছেন ততবারই আল্লাহর সাথে রাসূলকে রেখেছেন। রাসূলুল্লাহ বাদ দিয়ে ইতাআতের কথা আল্লাহ তাআলা বলেন নাই। শুধু ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা ওয়া আবুদুল্লাহ ওয়ার রাসূলা, এটা আল্লাহ বলেন নাই। ইবাদত করো আমার আর রাসূলের, এটা আল্লাহ বলেন নাই। কিন্তু ইতাআত করো আমার আর রাসূলের, এখানে আর রাসূলুল্লাহকে বাদ দেয়নি, সব জায়গায় রেখেছেন। তবে আল্লাহ তাআলার সমগ্র ইবাদতের মধ্যে রাসূলুল্লাহকে শোভা বানিয়ে আল্লাহ তাআলা রেখেছেন, বাদ দেন নাই। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, 4 শ্রেণীর মানুষের উপর আমি খুশি আছি, আমি তাদেরকে পুরস্কৃত করব। তোমরা এই 4 শ্রেণীর মানুষের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, তাহলে এই 4 শ্রেণীর মানুষ পুরস্কার পেয়ে জান্নাতে যাবে,
তোমরাও তাদের সাথে সাথেই জান্নাতে যাবে। 4 শ্রেণীর মানুষের প্রথম শ্রেণী নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় শ্রেণীর মানুষ নবীদেরকে না পেলে সাহাবায়ে কেরাম। শহীদ যদি নাও হতে পারো, সোহাদায়ে কেরামকে ভালোবেসো। চতুর্থ শ্রেণীর মানুষ মিনাস সালেহিন, যারা বুজুর্গ, আউলিয়ায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় ভাজন, তারা পীর ওলি আল্লাহ, তাদের এই 4 শ্রেণীর মানুষের ইত্তেবা করো, তাহলে তোমরা কি ওয়াহাসুনা উলাইকা রাফিকা, তারা তোমার উত্তম বন্ধু। মহাবিপদের সময় তোমার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে তারা উপকারে আসবে না, কিন্তু এই 4 শ্রেণীর মানুষ তোমার উপকারে আসবে। বলেন সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষের চতুর্থ শ্রেণী হচ্ছে ওলি আল্লাহগণ, আউলিয়ায়ে কেরামগণ। তো আজ আমরা আউলিয়ায়ে কেরামগণের মধ্য হতে এমন একজন ওলির আলোচনা করতে যাচ্ছি, যাকে রাসূলুল্লাহ নিজের পাক জবানে সুলতানুল হিন্দ খেতাব দিয়েছেন। খেতাব শুধু নয়, হিন্দুস্তানের সুলতান বানিয়ে দিয়েছেন। খাজা আজমেরি, খাজা গিয়াসউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান। অল্প বয়সে বাবা হারিয়ে বাবার জমিদারি বিরাট সম্পদ, ল্যান্ডলর্ড ছিলেন। এই বিশাল সম্পদকে তিনি বোঝা মনে করলেন। বিশাল সম্পদকে বিক্রি করে করে আল্লাহর দ্বীনের জন্য খরচ করতে লাগলেন। ছোট্ট একটা আঙ্গুরের বাগান তিনি ধরে রাখলেন, যে কোন রকম আমার পেটের ভাত আর পরনের কাপড় যদি আঙ্গুরের বাগানটা দিয়ে হয় তো এটাই থাক। এই আঙ্গুরের বাগান পরিচর্যা করছিলেন। সময় হয়ে গেল, মাবুদ পরওয়ারদিগারে আলম ইব্রাহিম কান্দুজিকে তার কাছে পাঠিয়ে দিলেন। তিনি মজজুব হালতের ওলি ছিলেন, খাজা উসমান হারুনির আরেক মুরিদ ছিলেন। তিনি গিয়ে বললেন, বাবা মঈনুদ্দিন বড় ক্ষুধা তৃষ্ণা পেয়েছে, পানি আছে? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বললেন, হুজুর পানি কেন খাবেন? পানির আগে খুব ভালো ভালো আঙ্গুর আমার গাছে আছে, অনেকগুলো আঙ্গুর খান। সমস্ত আঙ্গুর খেলেন। খেয়ে শেষ দিকে দুটো আঙ্গুর মুখে নিয়ে চিবিয়ে সেটা তার নিজের মুখ দিয়ে, জিহ্বা দিয়ে খাজা গরিব নওয়াজের মুখের মধ্যে ঢুকাইয়ে দিলেন। এটার নাম কি বলে? এটার নাম হলো ফয়েজ। এটার নাম ফয়েজ। এটার মধ্য দিয়ে ফয়েজ দিলেন। এটা খাবার সঙ্গে সঙ্গেই খাজা গরিব নওয়াজের হৃদয় পৃথিবী বিমুখ হয়ে গেল পুরোটাই, এবং এতটুকু আঙ্গুরের বাগান যা ছিল এটাও বিক্রি করে ফেললেন। বিক্রি করে অল্প কিছু পয়সা নিয়ে ইব্রাহিম কান্দুজির সাথে রওনা করলেন, আমি আপনার সঙ্গে যাব। বলো, বাবা তোমাকে নিতেই তো আমি এসেছি। নিয়ে গেলেন ইরাকে, বাগদাদে নিয়ে গেলেন। খাজা উসমান হারুনির দরবারে তখন সকালবেলা বহু মানুষ তালকিন করছেন, জিকির আজগার করছেন। কিন্তু হঠাৎ করে খাজা উসমান হারুনি বন্ধ করে দিয়ে বললেন, তোমরা সবাই চলে যাও, আমার দরবারে কেউ থাকবে না, একদম খালি, এবং পিছন দিকেও ফিরে তাকাবো না, আপন আপন বাড়ি চলে যাও। খালি দরবার করে দিয়ে দরজাটা খুলে দুহাত দুদিকে দিয়ে দাঁড়ায় থাকলেন। কিছুক্ষণ পর খাজা, টেলিফোন ছিল না, মোবাইল ছিল না, টেলেক্স ছিল না, কিছু ছিল না, কেউ খবর দিতে পারেনি। এই খবরটা ছিল রুহানি খবর। খাজা গরিব নওয়াজকে নিয়ে যখন কান্দুজি আসলেন, খাজা উসমান হারুনি ডাক দিয়ে দূর থেকে বলেন, বাবা মঈনুদ্দিন তাড়াতাড়ি আসো, তোমার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। মারেফতের সেটআপ, রুহের জগতের সেটআপ বলে এটাকে। দেরি করো না বাবা, তোমার জীবনের সময়ের দাম আছে। তাড়াতাড়ি ওযু করো এবং বসে পড়ো। বসে দাওয়াত দিতে লাগলেন। তাওয়াজ্জু, লোকদের ভিতরে প্রবাদ বাক্য আছে, ওনার নামে মিথ্যা কসম করে সারা যায় না। সৈয়দ আহমদ বাদাবি
ওখান থেকে আরো 100 কিলোমিটার পূর্ব দিকে মুহাদ্দিস ইব্রাহিম দুসুকি রহমতুল্লাহ আলাইহ রাসূলুল্লাহ যার সাথে কথা বলেছেন সশরীরে পৃথিবীতে দাঁড়াইয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দেয়ালে লাগানো ছিল, যেখানে হুজুর হাত লাগানো ছিল সেখানে দাগ এখনো আছে, ব্র্যাকেট করে রাখা হয়েছে জায়গাটা। সৈয়দ ইব্রাহিম দুসুকি যখন বক্তৃতা করতেন তিনি চোখ বন্ধ করে হাদিস পড়তেন, যতক্ষণ হাদিস শেষ না হতো চোখ খুলতেন না। পৃথিবীতে মানুষ যে প্রশ্নটাই করত, সে প্রশ্ন করার সাথে সাথে ওনার অভ্যাস ছিল প্রশ্ন উত্তরের, সপ্তাহে একদিন বৃহস্পতিবার ওনার দরবারে প্রশ্ন উত্তরের মাহফিল করতেন, ওয়াজ নসিহত না। এরকম হাজার হাজার মানুষ আসতো, ওনাকে প্রশ্ন করত, উনি চোখটা বন্ধ করে জবাব দিতেন। প্রথমে কোরআনের আয়াত বলতেন, তারপরে হাদিস, তারপরে ফিকহ, তারপরে ইতিহাস, তারপরে চোখ খুলতেন। তো কেউ জিজ্ঞেস করেছিলেন, হুজুর চোখ বন্ধ করেন কেন? তো বললো যে ইব্রাহিম দুসুকির ক্ষমতা নাই চোখ খুলে দলিল দেওয়ার। ভেতরের চোখ লম্বা হয় না যতক্ষণ বাইরের চোখ বন্ধ না হয়। বাইরের চোখ বন্ধ হলেই এই যে প্রশ্ন করলো এর উত্তর আমার চোখের সামনে আসে, আমি দেখে দেখে পড়ি। তো সেই সুন্নত পালন করে এখন তারই শাগরেদ, তার খলিফা সৈয়দ আহমদ মুখতার আদ-দুসুকি, তিনি কায়রোতে সপ্তাহে একদিন জবাব দেন, বাকি দিনগুলো ওখানেই থাকেন। এলাকাটার নাম দুসুকেই থাকেন। আমি কায়রো সপ্তাহে একদিনের বৃহস্পতিবার পেয়েছিলাম। ইব্রাহিম সৈয়দ আহমদ মুখতার তিনি আসলেন জবাব দেওয়ার জন্য। আমাকে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছেলেরা নিয়ে গেল যে ওনার দর্শে একটু বসেন হুজুর। আমি তার স্পেশাল কামরায় গেলাম দেখা করার জন্য। আমার পরিচয় পেয়ে উনি খুব আদর যত্ন করলেন, খাওয়ালেন, কিন্তু লোকটা দেখে আমার পছন্দ হয় নাই। প্রথমে পছন্দ হয় নাই এক নম্বর যে উনি শার্ট প্যান্ট পরা, গলা মধ্যে টাই। 2 নম্বর দাড়ি নাই, মোস, টুপিও নাই মাথায়। দেখেই আমি মনে করছি কোনো ব্যবসায়ী হবে। ওনারা বলছে না উনি সৈয়দ আহমদ মুখতার। আরো মন ভেঙে গেল, এইটা কোনো আলেম হইলো? আর ওনার কথা বলে আমাকে তোমরা নিয়ে আসলে এত দূর কাছে আসছেন যখন একটু বসেই যান। খাওয়া দাওয়ার পর চা খাওয়ালেন। চা খাওয়ার পর উনি বললেন, চলেন আমার দর্শের সময় হয়েছে, ওখানে বসে দর্শ শুনে তারপরে যাবেন। ওনার বাঁ দিকে এইভাবে নিচে আমি বসলাম। মাইক দিয়ে যখন বিসমিল্লাহ বলে শুরু করলেন তিনি, আর বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেরা গিয়েছে প্রশ্ন করার জন্য। আমার মতো লোকেরা না, আরো জ্ঞানী ডক্টর এবং ইউনিভার্সিটির ছেলেরা, বড় বড় মাদ্রাসার ছেলেরা, তারা প্রশ্ন করতে গেছে। যখনই প্রশ্ন করে ওনারও ঠিক ওই একই অবস্থা। উনি প্রথম কোরআনের আয়াত, ওই প্রশ্নের উত্তর কোরআন শরীফের কোন জায়গায় আছে উনি আয়াত পড়তেছেন। তারপরে হাদিসের কিতাবের সিয়াসেত্তার কোন কিতাবে আছে, অথবা সিয়াসেত্তার বাইরে কোন কিতাবে আছে এবং কোন বাবে আছে, সব কিছু একটা হাদিস বলে দিলেন। তারপরে চলে আসবেন ইজমায়ে উম্মাত, ফিকহ কিতাবে চলে আসলেন। ফিকহ কিতাব শেষ করে চলে গেলেন তাওয়ারিখের কিতাবে। তাওয়ারিখের কিতাব থেকে তারপরে নিজের রায়, যে 4টা থেকে আমি যেটা বুঝি সেটা হলো এই, এবার আমার এই বুঝ যদি তোমাদের কাছে ভাল লাগে আমার সাথে আসতে পারো। এই বলে নাম, আর কেউ আছে বলো, আরেকজন প্রশ্ন করবে। এভাবে 3.5 ঘন্টা তিনি প্রশ্নের উত্তর দিলেন। এই 3.5 ঘন্টার মধ্যে আমি জমিনে না আসমানে না কোথায় বলতে পারলাম না। আমার কাছে মনে হলো যে এই লোকটির জুতা যদি আমি 1 মাস মাথায় করে নিয়ে চলতাম, বাংলাদেশের সবচেয়ে সেরা বড় আলেম আমি হইতাম। এর জুতা টানলেই শুধু আলেম হওয়া, আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তো মুখস্থ হাফেজদের থাকেই, সেটা বিষয় না। যে কোনো বিষয় বললে সেই আয়াত কোথায় আছে সাথে সাথে বলে দেওয়াটা আমাদের সম্ভব না। হাদিস কোথায় আছে বলে দেওয়া আমাদের সম্ভব না। 3 ঘন্টা ব্যাপী জবাব দিলেন এত বড় আলেম। প্রশ্ন উত্তরের প্রসঙ্গ যখন শেষ হয়ে গেল, চলেন আমরা রাসূলকে সালাত ও সালাম হাদিয়া পেশ করি হুজুরের কদমে বলেই দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা পড়তে লাগলেন।
এবং সাথে সাথে ছোট ছোট বাচ্চারা পাশে থেকে দপ নিয়ে আসলো, ওরা দপ বাজাচ্ছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আর দপ বাজাচ্ছে। মিলাদ পড়লো, মিলাদ পরে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে দিয়ে চলে গেলেন। তো বাংলাদেশের ওহাবি মাওলানা সাহেব যতগুলো আছেন, এই সমস্ত মাওলানা সাহেবকে এক জায়গায় করে যদি বিক্রি করা যায়, সৈয়দ আহমদ মুখতারের এক স্যান্ডেলের মূল্য হয় না, 2 স্যান্ডেল না, একটা স্যান্ডেলের মূল্য হবে না। এত বড় আলেম তিনি। আরে এরা ফরিঙ্গের মতো লাফায়। ওনার এক ফোঁটা পেশাবের মধ্যে এরকম ওয়াহাবি সাঁতার কাটে মেলা। এত পরিমাণ এলেম যার, তিনি বললেন বিদায়ের বেলা আমরা রসুলের কদমে সালাত ও সালাম উপহার দিয়ে যাই। এর চাইতে দলিল আর লাগে কিছু? আর না। আমরা তো কেতাবাদি দিয়ে বহস করি, ওনার সমস্ত জীবন বহস করবেন, কোনো কিতাব দেখা লাগবে না, সব এখানে আছে। শাজালি তরিকার পীর উনি। মিশর সেভাবে থাকতে হয়, জিজ্ঞেস করেছিলাম যে ওনার এই অবস্থাটা কেন। তো যেটা জানতে পারলাম যে তুরস্কের কামাল আতাতুর্ক আর মিশরের কর্নেল নাসের জামাল, এই দুইজন খোদাদ্রোহী। মিশরকে বানিয়েছে এই, আর তুরস্ককে বানিয়েছে কামাল আতাতুর্ক। কি যে কামাল আতাতুর্ক এসে তুরস্কের মসজিদে গাদা বানত, ঘোড়া বানত, মিনার গুলা ভেঙে দিয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, জামাতে নামাজ বন্ধ, মেয়েদের বোরকা সব টেনে খুলে ফেলে দিল, আইন করে দিল বোরখাওয়ালা পাওয়া গেলে 6 মাস জেল। বড় বড় আলেম ওলামাদেরকে কতল করলো। সঈদ আহমদ নুরসি, উনি আহমেদ আফেন্দি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। আল্লামা আহমদ আফেন্দি তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, ইস্তাম্বুলের আগের নাম ছিল বাইজেন্টাইন, তার আগের নাম ছিল কুস্তুনতুনিয়া। কুস্তুনতুনিয়া সম্বন্ধে রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, কুস্তুনতুনিয়া বিজয় হবে, যিনি বিজয় করবেন সে আমির কতই না সুন্দর হবে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিয়ত করেছিলেন, আমি সেই দেশে যাব, সেই আমিরকে দেখতে যাব। আবু আইয়ুব আনসারীর ছেলেকে বললেন, বাবা বুড়ো বয়সে হলে আমাকে ঘোড়ায় চড়াইয়ে দে, আমি সেই দেশে যাব কুস্তুনতুনিয়ায়। চলে আসলেন, কুস্তুনতুনিয়ায় এসে বসবাস করা আরম্ভ করলেন। সেখানে তিনি ইন্তেকাল করলেন। সাহাবী আবু আইয়ুব আনসারী, অর্থাৎ যিনি ইয়ামানের বাদশার বংশের লোক ছিল, ইয়ামানের বাদশাহ আত্তাবুল হুমায়রি, তিনি যখন মক্কা শরীফ আসলেন খোদার ঘর ভাঙার জন্য, ইহুদি আলেমরা বলেছিল, জনাব খোদার ঘর আপনি ভাঙতে যাবেন না, যারা খোদার ঘর ভাঙতে আসবে তারা নিজেরা শেষ হয়ে যাবে, নিজেরা শেষ হয়ে যাবে। তাবুল হুমায়রি বলল, ঠিক আছে, এই মক্কার ঘরের অধিবাসী যারা আছে এদেরকে মারবো আমি। আলেমরা বলল, না, এদেরকে মারলে এদের নসল থেকে আখরি জামানার নবী আসবেন, নসল কেটে যাবে, এদেরকে মারা যাবে না। বলো কি? বলে হ্যাঁ। আখরি জামানার নবী কোথায় থাকবেন? উনি এখানে জন্ম নেবেন, কিন্তু এখানে থাকতে পারবেন না। এখান থেকে তিনি হিজরত করে, এখান থেকে 450 কিলোমিটার দূরে ইয়াসরাব নামক জায়গা আছে, সেখানে থাকবেন। চলো আমি সেখানে যাব। সেখানে গিয়া আলেমরা দেখায় দিল এই জায়গাটায় তিনি আসবেন, এইখানেই থাকবেন। কত বছর আগে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বেলাদাত শরীফের 500 বছর আগে, 500 বছর আগে দেখায় দিছে এইখানেই নবীজি থাকবেন। তাহলে আল্লাহর নবী কবে কোথায় জন্ম নেবেন, কোন দিক দিয়ে হাঁটবেন, কত বছর বয়সে, কোন দিন, দিনের কটা বাজে, কোন দিকে যাবেন, ইনফরমেশন, ডিটেলস ইনফরমেশন আসমানি কিতাবে দেওয়া ছিল। আর বেয়াদব মোল্লা আলী যারা, এরা বলে তিনি আমাদেরই মতো মানুষ, আমাদের থেকে বেছে নিয়ে আল্লাহ নবী বানাইছে। অথচ 500 বছর আগে বলছে যে উনি এখানে জন্ম নেবেন, ওখানে গিয়ে বাস করবেন। তাবুল হুমায়রি বিশ্বাস করলেন এবং চলে গেলেন ইয়াসরিব।
সেখানে গিয়ে একটা বিশাল খেজুর বাগান কিনলেন, তার এক কোণা দিয়ে তিনি দোতলা বিল্ডিং তৈরি করে দিলেন এবং তার বংশের একজনকে সোনার একটা পাতের মধ্যে 4 কোণা, ওটার মধ্যে খোদাই করে লিখে দিলেন, হে রাসূল, আখেরি জামানার নবী, যখন আপনি এই জায়গায় আসবেন, যদি আমি সেই দিন বেঁচে থাকতাম তাহলে সর্বপ্রথম মুসলমান আমি হইতাম। দ্বিতীয় লাইনে লেখছেন, আপনি যখন এখানে আসবেন, তখন যদি আমি বেঁচে থাকতাম তাহলে সর্বপ্রথম আপনার জন্য মহব্বতে শহীদ আমি হইতাম। প্রথম মুসলমানও আমি হইতাম, প্রথম শহীদও আমি হইতাম। কিন্তু আমার ততদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচাবে কিনা আমি জানি না। আমার সমস্ত রাজত্বের সম্পদ আপনার কদমে আমি রেখে দিতাম, কিন্তু সেই সৌভাগ্য আমার হবে কিনা আমি জানি না। তবে আমি দোতলা বিল্ডিং তৈরি করে দিয়ে গেলাম এই জমি কিনে। এটা আপনার বিল্ডিং, এই জমি আপনার। পাহারা দেওয়ার জন্য আমার লোক রেখে গেলাম। যেদিন আপনি আসবেন, এই দলিল আপনি হাতে নিয়ে আমার লোককে বের করে দিবেন, এটা আপনার বিল্ডিং। রেখে গেলেন একজনকে তার বংশের। এই 500 বছরে তার খানদানে আস্তে 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 সর্বশেষ হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। স্ত্রী নিয়ে বসবাস করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিনের হেঁটে হেঁটে উটের পিঠে করে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়ে পৌঁছলেন। মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে মসজিদে কোবার পাশে সানিয়াতুল বেদা নামক জায়গায় হুজুর গিয়ে অবস্থান করলেন, তাঁবু ফেললেন। মদিনার লোকেরা সেখানে বারবার গিয়ে হুজুরকে বিরক্ত করতে লাগলো, হুজুর মদিনায় আসবেন না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভেবে দেখি। তার মানে কি? একটু সবুর করে মদিনার পজিশন কি হয় তা দেখি আগে। 16 দিন হুজুর সেখানে থাকলেন। 16 দিন পর জুমার দিন ফজরের পর বললেন, চলো আমি আজকে ইয়াসরাবে চলে যাব। হাজার হাজার লোক হুজুরকে নারা দিয়ে নিয়ে যাচ্ছেন। ছোট ছোট বাচ্চারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত গাইতেছেন। সবাই টানাটানি করছে, হুজুর আমার বাসায় একটু পায়েস, আমার বাসায় একটু ফিরনি, আমার বাসায় দুধ, আমার বাসায় একটু খেজুর খান। তো হুজুর বললেন, তোমরা যদি চতুর্পাশে আমাকে টানাটানি করো, আমার আর মদিনা যাওয়া হবে না। তোমরা আমার উটের লাগাম ছেড়ে দাও। এই উট আমার যেখানে যাইয়া বসবে সেটাই আমার জায়গা হবে। যত খাবার দাবার তোমরা আমাকে সেখানে পৌঁছাবে। উট ঢুলতে ঢুলতে চলে গেল। ওই দোতলা বিল্ডিং এর দরজায় পা দুটা দিয়ে বসে পড়ল। হুজুর বলেন, বিল্ডিং কার? আবু আইয়ুব আনসারী নেমে আসলেন। আয়েশা বললেন, হুজুর আপনার নাম? মোহাম্মদ। বাবার নাম? আব্দুল্লাহ। পেয়ে গেছি হুজুর। নিয়ে আসলেন সেই সোনার পাত, এনে বললেন, হুজুর এটা 500 বছর আগে আমার পূর্বপুরুষ ইয়ামানের বাদশা দিয়ে গেছেন, এই ঘর আপনার জন্য, এই জমি আপনার। এই যে দেখেন লিখে দিয়ে গেছেন তিনি। তা হুজুর হেসে বললেন, আমার উট সঠিক জায়গা নির্বাচন করেছে। এখন আপনারা বলুন, উট কোনো মানুষ নয়, 4 পায়া জানোয়ার। উট কথা বলতে পারে না। আমার ওয়াজ, আপনার ওয়াজ উট মুখস্থ করতে পারে না। উট কোনো কিতাব পড়তে পারে না। এই জায়গার ঠিকানা আল্লাহ তাআলা যে বেহেশতের গালিচা এখানে বিছায় রাখছেন, 500 বছর আগে হুজুরের জন্য এই বিল্ডিং তৈরি করে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা কবুল ফরমাইছেন, এটাই যে হুজুরের বাড়ি হবে, এইটা উট জানলো কি করে? কেউ তো উটকে দেখাইয়া দেয়নি, দিছে কি? এখন আপনারা বলেন, উটের যদি হয় এই এলেম, এটা একটা অদৃশ্য এলেম না দৃশ্য এলেম? অদৃশ্য এলেম। অদৃশ্য এলেমকে আরবিতে বলা হয় ইলমে গায়েব। অদৃশ্য এলেমকে আরবিতে কি বলে? ইলমে গায়েব। অদৃশ্য এলেম উটের যদি হয় এই ইলমে গায়েব, উটের মালিকের ইলমে গায়েব কত ছিল? যাকে উট পিঠে করে নিয়ে বেড়ায় তার ইলম কত দূর থাকতে পারে? দুঃখজনক হলেও সত্য, কাফের মুশরিকরা অস্বীকার করে না ইলমে গায়েবকে। কাফের মুশরিকরা বলেছে, মোহাম্মদ ছোট হয়ে বলুক, শিশু বলুক, যুবক বলুক, ঘুমন্ত অবস্থায় বলুক, মোহাম্মদ কোনো সময় অযথা কথা বলে না, মিথ্যা কথা বলে না।
যেটা বলবে সেটা অ্যানালাইসিস করো, বের হয়ে যাবে। ১৫০০ বছর আগে হুজুর যা বলেছেন ১৫০০ বছর পর তা খুঁজে বের করছে তারা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, হুজুরের উম্মত কলমা পড়নেওয়ালা সাধারণ উম্মত নয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মাদ্রাসা পড়ুয়া, আলেম হয়ে তারপরে বলে নবী মুহাম্মদ ইলমে গায়েব জানে, এ কথা বিশ্বাস করার সাথে সাথে কাফের হবে। তারপরে আসুন, সেখান থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত হাদিয়া হুজুরের কাছে আসতে শুরু করলো, খাওয়া, টাকা পয়সা, কাপড় চোপড়। হুজুর আপনার জন্য আমি একটা লুঙ্গি, আপনার জন্য একটা জামা, আপনার জন্য একটু খাবার আনছি। হুজুর বলেন সব রাখো। বিকেলবেলা মানুষের ভিড় কমলে একটা মেয়ে কোলে একটা বাচ্চা নিয়ে, 10 বছর একটা বাচ্চা বুকে জড়াইয়ে দাঁড়িয়ে আছেন, এবং আবু আইয়ুব আনসারীকে বললেন যে ভাই, আমার ভাইরা তো সবাই হুজুরে দেখা করে গেল, আমি সারাটা দিন দাঁড়াই আছি, আমার জন্য একটু সুযোগ করে দাও, হুজুরকে বলো আমি একটা মহিলা মানুষ দাঁড়াই আছি, দেখা করব। হুজুর অনুমতি দিলেন, বাচ্চা নিয়ে ঢুকলো। মহিলা বলল, হুজুর 10 বছর আগে আপনার নাম শুনেছি মদিনা থেকে, আপনি তখন মক্কায়। আপনার নাম শুনে আমি মুসলমান হয়েছি, কলমা পড়ছি। আরে কলেমার জিকির আমার স্বামী শুনছে, শুনে আমার স্বামী এই বাচ্চা সহ আমাকে তালাক দিছে। এই বাচ্চা তখন আমার কোলে। স্বামী হারা মানুষ আমি, এই বাচ্চা বুকে পিঠে করে মানুষ করেছি। আজ আপনি আমার সামনে, আমি আপনার সামনে, আপনাকে দেখে আমার কাছে খুব ভাল লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় আপনাকে উপহার দেবার মতো আমার কিছুই নেই, আমি গরিব মানুষ। এই বাচ্চাটা পালছি হুজুর, এই বাচ্চাটা আমি আপনাকে দিতে চাই। হুজুর বলেন আমি কবুল করলাম। বাচ্চাটাকে আবার টান দিয়ে নিয়ে কানে কানে বলে দিল, মা বেটা, আমি হুজুরের কাছে তোকে রেখে যাচ্ছি, আজ থেকে তোর বাপও হুজুর, তোর মাও হুজুর, তোর সবকিছু হুজুর, কিন্তু হুজুরের খেদমত করবি, জীবনে কোনো কিছু চাইবি না, চাইতে পারবি না। খাবার দিলে খাবি, না দিলে চুপ থাকবি, চাইয়া খাবি না। বলে জি মা। ছেলে খেদমত করা শুরু করলো। আপনারা বলেন গাউসুল আজম, খাজা গরিব নওয়াজ, তারপরে আমার আপনার পীর, তাদের পেশাব এবং রক্ত এই দুইটা কি পান করা জায়েজ আছে? খাওয়া যাবে পেশাব? হারাম। কিন্তু আনাস রাদিয়াল্লাহু, আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির পাতিলে পেশাব করে রাত্রে আল্লাহ বলেছেন বাইরে যায়েন না, ভিতরে পেশাব করেন, বাইরে শত্রু থাকতে পারে। সকালবেলা বলেছে বাবা এটা ফেলে দিয়ে আসো। হযরত আনাস বলেন এরকম খুশবুদার শরবত আমি জীবনে দেখিনি। ফেলে না দিয়ে একটু আড়ালে গিয়ে খেয়ে ফেলেছে। পানি দিয়ে পাতিল ধুয়ে খেয়ে শুকাই আর পাতিল এনে দিছে। হুজুর বললেন যে কোথায় ফেলছো? বলে হুজুর এই জায়গায় ফেলেছি। মুখ দিয়ে না বলে ওই খেয়ে ফেলেছি তা না বলে হুজুর যখন প্রেসার দিচ্ছেন বারবার কোথায় ফেলেছো? হুজুর এখানে ফেলেছি। তা হুজুর বললেন ওই পেটের উপরে দোজক হারাম হয়ে গেল। পৃথিবীর সকলের পেশাব খাওয়া হারাম, আর যার পেশাব খাইয়া দোজক হইল হারাম, সেই লোক তোমার আমার মতো মানুষ না। সেই লোক কি আপনার আমার মতো মানুষ? পৃথিবীতে মানুষের পেশাব খাওয়া হারাম, আর যার পেশাব খাইয়া দোজক হইল হারাম, তাকে বলছেন তারই উম্মত, আর তাও তার আলেম মানুষ। মাস্টার বলে না, মিস্টার বলে না, ডাক্তার বলে না, কবিরাজে বলে না, দোকানদার বলে না, প্রফেসর বলে না, বাংকার ব্যাংকার বলে না। কারা বলে? মাদ্রাসার আলেমরা বলে। ওদের দোষ নেই, ওরা বলে না। কারা বলে? আলেমরা বলে। যারা রাসূলুল্লাহর নাম বিক্রি কইরা বাসে, 50টা মানুষ বাসে দাঁড়াইয়া যায়, একজন হুজুর মানুষ বড় দাড়িওয়ালা পাগড়িওয়ালা বাসে উঠলো, বসার জায়গা নাই, দাঁড়াই আছে। 5 মিনিট পর একটা নওজোয়ান দাঁড়ায় বলবে হুজুর আপনি বসেন, আমি দাঁড়ায় যেতে পারবো। এই যে বসায় দিল, কাকে বসাইলো? এই তাজিম কেন করলো? এই তাজিম এই জন্যই করলো যে উনি নায়েবে রসুল, রসুলের নায়েব। তুমি রসুলের ইজ্জত বিক্রি করে বসার জায়গা পাইলে, তোমাকে কে বসতে দিবে? তোমাকে আর বাকি 50 জন দাঁড়াই আছে না, তাদেরকে তো কেউ বসতে বলে না। তোমাকে বসতে বললো কেন? তুমি রাসূলুল্লাহর সুন্নাত পালন করছো, দাঁড়িয়ে রাখছো, তুমি নায়েবে রসুল, সেই জন্য। আজকে মানুষ লাখ লাখ টাকা তোমাদের মাদ্রাসায় দিচ্ছে, সেগুলো দেদারসে খাওয়া দাওয়া করে মোটা তাজা হচ্ছে।
আর তারপরে বলো সেই রসুল অন্য কেউ নয়, আমাদের মতোই মানুষ। তো সে যাক, দুঃখের কথা। সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হলেন, 20 বছর বয়স হয়ে গেল। শীতের দিনে কনকনা শীত, পানি গরম করে সে গরম পানির মধ্যে মেসওয়াকের মাথা চুবাইয়ে ধরে বসে আছেন। হুজুরকে ডাকে না। হুজুর নিজে নিজে উঠে দরজা খুলে দেখে শীতে কাঁপতেছে ছেলে। হুজুর বললেন, এই এটা রেখে আমার কাছে আসো। আসছে, কানে কানে বললেন, তুমি 10টা বছর ধরে খেদমত করতেছো, এই শীতে কাঁপতেছো তুমি এখানে, বলো তো তুমি কি চাও আমার কাছে? যা চাবা তাই দিব। উনি বললেন, হুজুর আমি চাইতে পারবো না। বোকা কোথাকার, আমি মোহাম্মদ বলছি, তুমি চাইবা না? না, কালকে বলবো। পরের দিন সকালে মার কাছে গিয়ে বলেছে, মা তুমি তো চাইতে নিষেধ করছো, আমি চাইনি, হুজুর এই কথা বলেছেন। বলে, বাবা আজকে যদি হুজুর তোমাকে জিজ্ঞেস করে তাহলে বলবা, হুজুর আমি যে জিনিসটা চাই সেটা হলো বেহেশতে আল্লাহ আপনাকে যে জায়গায় রাখবেন, আপনার ডান পাশের জায়গাটা আমি চাই। পরের দিন আবার হুজুর জিজ্ঞেস করছে, বল কি চাস আমার কাছে বল। হুজুর বেহেশতে আপনার ডান দিকে জায়গাটা চাইলো, সরি ডান দিকেটা দিয়ে দিছি। হুজুর আপনার বাম দিকে না, ওটাও দিছি। হুজুর আপনার পিছন দিকেও নাই, বলে না এটাও দিয়ে দেওয়া শেষ। চুপ হয়ে গেল। বলে, বলিস না কেন, বল। বলে, হুজুর আর বলার সাহস নাই। তার মানে সামনেরটা যদি কাউরে দিয়ে থাকেন? তা হুজুর বলে, বোকা সামনেরটাই তোর জন্য রাখছি। সাহাবা একরাম বেহেশতের গ্যারান্টি দুনিয়াতে পেয়েছেন। একজন সাহাবী আল্লাহর নজরে একদিকে, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহ আরেকদিকে। আল্লাহর কাছে সাহাবীর ওজন ভারী। এত ভারী সাহাবী কেন হলেন? এই জন্যই হলেন, শুধু রসুলুল্লাহর প্রেম আর আদব, ইশকে রসুল, আদবে রসুল, এই দুইটা কারণে সাহাবী এত মর্যাদার হয়েছেন। দুই কারণে হয়েছেন, এবাদত দিয়ে আমল দিয়ে নয়। এবাদত আমল মুনাফিকদেরও ছিল, অন্যেরও ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মহিলা পরের দিন আবার গিয়ে হাজির হলেন, সঙ্গে একটা লোক হাতে ধরা। হুজুর বলেন, এটা কে? মহিলা বলেন, হুজুর যেদিন থেকে আমার স্বামী মারা গেছে সেদিন থেকে এই লোকটা আমাকে ভারী জ্বালাচ্ছে, সে আমাকে প্রেম করতে চায়, বিয়ে করতে চায়। তাহলে তুমি করো না কেন? বলে, আমি বলেছি তোমার মধ্যে আমার মধ্যে একটা প্রাচীর আছে, ওই প্রাচীর না সরানো পর্যন্ত বিয়ে হবে না। সে প্রাচীরটা হলো তুমি মুসলমান না আর আমি মুসলমান। মুসলমান তুমি হও, তারপরে বিয়ে হবে। সে আমার কথায় মুসলমান হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার দিকে তাকাইয়া বলেছে, এখনো কি সময় বাকি আছে? মুসলমান হওয়ার সময় হয় নাই? হযরত তালহা লাফ দিয়ে হুজুরের কদম ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর যখন আমার দিকে তাকাইছে, তালহা বলেন যে তখন আমার আগে আমার দিল কলেমা পড়তেছে, মুসলমান হয়ে গেলেন। তালহা প্রথম ছেলে হলো, সেই ছেলে রাসূলুল্লাহর কাছে নেয় নাই। ছেলে অসুখ হলো, বাবা কাজ করতে গেল, ছেলেটা মারা গেল। রাতের বেলা এসে দেখে বউ খুব নতুন সাজে সজ্জিত, নতুন সাজে সজ্জিত। খাওয়া দাওয়া করাইলো, বিছানায় গেল, বউর সাথে মিলন হলো। তারপর মনে আসছে ছেলে কোথায় আমার। জিজ্ঞেস করছে, ছেলেটাকে অসুস্থ রেখে কাজে গিয়েছিলাম, ছেলেটা কোথায়? বললো, সে আগের থেকে অনেক ভালো আছে, তুমি চিন্তা করো না। আগের থেকে ভালো আছে কোথায়? বলে, পাশের ঘরে। তো চলো দেখে আসি। তাহলে একটা কথা, কি? এই যে আমার হাতের চুড়িটা তোমার কাছে জমা রাখলাম, রাত শেষ হলে সকালবেলা আমাকে চুড়িটা দেবে এই শর্তে। বলে, হ্যাঁ। সকালবেলা আমি তোমার কাছে চুড়িটা চাইলাম, তখন যদি তুমি বলো এটা আমি দেব না, তাহলে এটা কি তোমার উচিত হবে? বলে, না, তোমার আমানতের জিনিস না দেওয়াটা জুলুম হবে, আমানতের খেয়ানত হবে। তাহলে তুমি চিৎকার করবা না, কানবা না, আমানতের খেয়ানত করবা না, জুলুম করবা না, তোমার বাচ্চা মারা গেছে। তার মানে বাচ্চা দিনের বেলায় মারা গেছে, আমি গোসল করাইয়া কাফন পরাইয়া সাজায় রেখে দিয়েছি, তুমি আসবে তারপরে মাটি দিবা। তো চোখ দুটো বড় হয়ে গেল।
বিবি তুমি কি করে পারলে মরা বাচ্চা পাশের রুমে রেখে তুমি এত সুন্দর সাজে সজ্জিত হয়ে আমার সাথে মিলিত হলে? তুমি এটা কি করে পারলে? তুমি পৃথিবীতে এটা কোনো জীবনে শুনছেন কোনো সময়? না। কোনো মেয়ে লোক পারবে তার বাচ্চা মারা গেছে মরা বাচ্চা ঘরে রেখে স্বামীর সাথে মিলতে পারবে এটা কোনোদিন? তুমি এটা কি করে পারলে? বলে কি করে পারছি সেটা আমি বুঝাবো না, আল্লাহর নবী বুঝাবো। বাচ্চা মাটি দিয়ে সকালবেলা কানতে কানতে রাসূলুল্লাহ দরবারে গেছে বলার জন্য, দুঃখের কথা বলবার জন্য। দরবারে ঢোকার সাথে সাথে হুজুর বলেছে, চিন্তা করিও না, কান্দাকাটি করিও না, নেমাল বদল হইছে, আল্লাহ একটা না দিয়ে নেয় নেই। তার মানে কি ওই রাতের বেলা মিলিত হয়েছে, তখনই আল্লাহ একটা দিয়ে দিছে আরেক ছেলে। তোমার বউর পেটে আরেক বাচ্চা আল্লাহ দিছে, দিয়ে তারপরে এটা নিছে, চিন্তা করিও না। তোমার বড় ছেলে যখন হয়েছিল আমার কাছে আনো নাই, আমি দেখি নাই, এটা দুঃখজনক। এখন যে বাচ্চা পেটে আছে এই বাচ্চা যখন হবে তখন সবাই কোলে নেবার আগে আমার কাছে নিয়ে আসবা। ঠিক আছে হুজুর। বাচ্চা হইল, আব্দুল্লাহ নাম, হুজুরের কাছে নিয়ে গেল তোয়াল্লিয়া পেঁচাইয়া। আল্লাহ নবী বলেন খেজুর আনো। আমার বাগানের খেজুর আনো, যে খেজুর গাছ আমি কাটছি সেই খেজুর আনলো। হুজুর খেজুর চাবাইয়া, একদিনে পুরো হয় নাই বাচ্চার বয়স, এই বাচ্চার মুখে হুজুর চাবানো খেজুর দিচ্ছেন ঢুকাইয়া, আর বাচ্চা খাচ্ছে। একদিনও বয়স হয় নাই বাচ্চার, এই বাচ্চা ড্রপ দিয়ে পানি পান করতে পারে না, মায়ের দুধ টানা শিখে নেই এখনো। আর সেই বাচ্চা আল্লাহর নবীর মুখের চাবানো খেজুর খাচ্ছে। এটার নাম হলো ফায়েজ। এটার নাম কি? রাসূলুল্লাহ চাবাচ্ছেন আর বাচ্চার মুখে দিচ্ছেন, মুখ দিয়ে বাচ্চা খেয়ে ফেলতেছে। তো হুজুর বললেন ওর নাম রাখলাম আমার বাবার নামে নাম, আব্দুল্লাহ। এখান থেকে এইটুক হবে আমার মতো, কথা বলবে আমার মতো। বলে দিলেন। আব্দুল্লাহ ইবনে তালহার যথেষ্ট হাদিস রয়েছে। যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে উহুদে পড়ে গেলেন, ঢুকে পড়লেন এবং বর্ষার মতো তীর আসতে লাগলো, সেদিন সর্বপ্রথম বুক পেতে দিলেন তালহা। তিনি গিয়ে দাঁড়ালেন, তোমাদের সমস্ত তীর আমার বুকে শেষ হয়ে যাক, আমার নবীর গায়ে যেন না লাগে। তীর খেয়ে শহীদ হয়ে পড়ে গেলেন। ওনার পিছনে আরেকজন, ওনার পিছনে আরেকজন। পাহাড়ের ফুটা তো একটাই ফাটা, ওখান দিয়ে যেন তীর না ঢোকে। 69 জন সাহাবী তীর খেয়ে খেয়ে নিচে পড়ে গেলেন। ওদের তীর শেষ হয়ে গেল, যুদ্ধ ফিনিশ হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গর্ত থেকে বের করলেন হযরতে আলী আর উসমান। হুজুর বের হয়ে লাশগুলো দেখলেন, যেখানে সেখানে পড়ে আছে, তাদের রক্তে পাহাড় লাল হয়েছে। দুঃখ করে এতটুকু বলেছিলেন, যে জাতি আমাকে চিনল না, তাদের নবীকে চিনল না, এই জাতির হেদায়েত হবে কি করে? দুঃখ প্রকাশ করে বলেছিলেন, হে পৃথিবীর উম্মতেরা, তোমরা যদি কেউ উহুদ পাহাড় জিয়ারত করতে আসো, দেখতে আসো, পাহাড়ের গাছ পারো, গাছের পাতা পাও, ফল পাও, ছাল পাও, যা পাও খেয়ে যাবা, না খেয়ে যাবা না। আমরা উহুদের যুদ্ধ করেছি, আমি, আমার দাঁত চলে গেছে, আমার চোয়াল ভেঙেছে, আমার সাহাবীরা শহীদ হয়েছে, বাকি সাহাবীরা ইনজোর্ড হয়েছে। এই যে কষ্ট তোমরা পাও নাই, তোমরা আমার আল্লাহর দ্বীনকে তৈরি করা পাবা, কিন্তু কষ্ট হয়েছে আমার আর আমার সাহাবীর। তোমরা যারা উহুদ পাহাড় দেখতে আসবা, গাছের তিতা পাতা, ছাল, এগুলো তিতাটা খেয়ে পেটের ভিতরে ঢুকাইয়া তিতাটা গ্রহণ করে যাবা, ওই আমার উহুদের যুদ্ধের কষ্টর অল্প একটু কষ্ট তোমার ভিতরে পেটে যাবে, এই যুদ্ধের সওয়াব তোমরা পেয়ে যাবে। আমি যত কষ্ট করেছি এত কষ্ট করা লাগবে না, একটু তিতা পাতা খেয়ে যেও। পাহাড়ে গাছপালা অনেক ছিল, আগের জামানার ওলি আল্লাহরা যাইতেন, হুজুরের হাদিস অনুযায়ী গাছপালার পাতা পুতা খাইতেন। ওগুলো এখন সব কাইটা কইটা বাড়ি ঘর করে দিয়েছে, অট্টালিকা করতেছে, এগুলো কোনো চিহ্ন এখন আর রাখবে না, ওগুলো ফেলে দিবে। বকরির একটা খামার ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বকরির খামারের কাছে গিয়ে মহিলাকে বলেছিলেন, এ মহিলা, তৃষ্ণা পেয়েছে, তোমার এই বকরিটা দাও না, একটু দুধ খাই। মহিলা বলেছিল, হুজুর দুধ পাইবেন কোথা থেকে, এটা তো পেটে বাচ্চা, দেখেন না? বলার বাচ্চা থাক, যা থাক, বকরি আমি চাইছি, আমারে দিবা কিনা কও। ঠিক আছে হুজুর নেন। পেটে বাচ্চাওয়ালা বকরির মাথা থেকে হুজুর হাত দিয়া পিছন পর্যন্ত পিঠের উপরে হাত বুলাইয়া দিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের বালতি পাতিল যা আছে আনো তাড়াতাড়ি।
এটার দুধ দোয়ান করতে থাকো। গাভিন বকরির দুধ দোয়াতে দোয়াতে সকলের পাতিল ভর্তি, তোমরা সবাই খেতে পারবে তো? এখন বলে হ্যাঁ সবাই আমরা পেট ভরে খেতে পারবো। হুজুর আবার বকরির পিছন থেকে হাত দিয়া মাথার দিকে দিয়ে দিলেন, হাত বুলাই দিয়ে বলেন এবার বকরি নিয়ে যাও। গাভিন বকরি যেমন ছিল তেমনই মাঝখান থেকে দুধ দিল কয়েক মন। সেই বকরির খামার সুন্নত পালন করা হতো, সেটা উঠায় দিছে, দিয়ে এখন বিল্ডিং করা হচ্ছে মসজিদে ফাসিহ, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত পড়েছিল, দাঁত মোবারক। সেই জায়গায় সাহাবায়ে কেরাম পরবর্তীতে এসে মসজিদ বানাইছিলেন, সিজদা করতেন, সেখানে নামাজ পড়তেন। হুজুরের দাঁত এখানে পড়েছিল স্মরণ করবার জন্য, সেটাকে এখন বানাইছে বকরির খামার, বকরির পায়খানা এক হাতে। এগুলোর কোনো মূল্য তাদের কাছে নাই, এগুলোর কোনো মূল্যায়ন নেই। তাহলে মুখ দিয়ে আল্লাহ ওয়ালাগন কিছু চাবাইয়া যদি কাউকে দেয়, এটাকে ফয়েজ বলে। এই জন্যই আমাদের পীর সাহেবরা, আমাদের হুজুররা কোনো কিছু খাইয়ে যদি আমাদেরকে দিয়ে দেয়, আমরা বরকতের জন্য এটা খাওয়ার জন্য কি হয়ে যাই? পাগল হয়ে যাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেন, ওযু করার পর হুজুরের ওযুর অবশিষ্ট পানি খাওয়ার জন্য সাহাবায়ে কেরামের মধ্যে মারামারি লেগে যেত। কেউ যদি পানি না পাইতো, তাহলে পানির পাত্রটা হাত দিয়ে মুছে মুখে মালিশ করে নিত। এই ছিল সাহাবায়ে কেরামের আদব। সাহাবায়ে কেরাম হাত পেতে থাকতেন, হুজুর থুতু ফেলবেন, কার হাতে দিবেন? যার হাতে থুতু দিত সে মুখে মালিশ করে বলতো আর কিছু হোক আর না হোক এই চেহারাটা দোজখে ধরবে না। এই ছিল সাহাবায়ে কেরামের আদব। তো আজ খাজা গরিব নওয়াজকে হুজুর বললেন এই ফলটা নিয়ে যাও, মুরগির রান নিয়ে যাও। মনে আছে? মুরগির রান নিয়ে হুজুর ইরানে আসলেন প্রথম। ইরানের বাদশা ছিল অত্যাচারী, বাগানে একটা লেক আছে, লেকের পারে উনি বসে বসে কাপড় শুকাচ্ছেন, আর একটা মেয়ে গাছের সঙ্গে হাত বাঁধা, যুবতী সুন্দরী একটা মেয়ে কাঁদতেছে তার হাত বাঁধা গাছের সাথে। খাজা গরিব নওয়াজ জিজ্ঞেস করলেন তোমার হাত বাঁধা কেন গাছের সাথে? তো মেয়েটা বলল এই দেশের বাদশা অত্যাচারী, প্রতিদিন একজন করে মেয়ে লোককে ইজ্জত নষ্ট করে, চরিত্র নষ্ট করে এবং ভোগ করে এই জায়গায়, সেই জন্য আজকে আমাকে নিয়ে আসছে। আমি জীবনে কোনো পুরুষ দেখি নাই, আমাকে ঘরের ভিতর থেকে পর্দা নষ্ট করে আমাকে জোর করে বাদশার সিপাহীরা আমাকে এনে গাছের সাথে বেঁধে রাখছে। শুনেছি বাদশা নাকি একটু পরেই আসবে এবং আমার ইজ্জত নষ্ট করবে। আমি আল্লাহর কাছে শুধু দোয়া করতেছি, আল্লাহ তুমি ওই বাদশা আসার আগেই আমারে নিয়ে যাও। গরিব নওয়াজের কলিজায় আঘাত লাগলো। গরিব নওয়াজ মেয়েটার বাঁধ খুলে দিলেন, খুলে দিয়ে বললেন তুমি যেও না, এখানেই থাকো, আসুক বাদশা, দেখা যাক কি হয়। বাদশা এসে রাগ হয়ে গেল, এই কাজটা কে করলো? এই মেয়েটার খুলে দিল কে? এই ফকির খুলে দিছে। বাদশা জোরে এক ধমক দিছে ঘোড়ার পিঠ থেকে বসে, এই ফকির এখান থেকে হটে যাও। তো খাজা গরিব নওয়াজ ফকিরের চোখের দিকে যেই তাকায় হেসে দিছে, ফকির কাঁপতে কাঁপতে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। পড়ে গিয়ে মির্গি বেড়ামের মতো কাঁপে। অনেকক্ষণ পর্যন্ত সবাই দেখলো। খাজা গরিব নওয়াজ বলেন ব্যাগের মধ্যে মুরগির একটা রান আছে, বার করো। বার করে ওর মুখের মধ্যে ধরো, একটু খেলেই হবে। মুখে ধরছে, একটু রান চাবাইছে, মুখের ভিতরে গেছে, মির্গি বেড়াম ভালো হয়ে গেছে। ভালো হয়ে গরিব নওয়াজের দুই কদম ধরছে, হুজুর আমি বেয়াদবি মাফ করেন, আমার জীবনের পরিবর্তন এখানেই শেষ, আমি আর এই কাজ করব না। ঠিক আছে, তওবা করো, এসব কাজ না করে আল্লাহর পথে চলো। না হুজুর আপনাকে আমি যেতে দিব না, আমার বালাখানায় আপনাকে থাকতে হবে। না আমি তো বালাখানায় থাকতে আসিনি। তাহলে আমাকে সাথে নিতে হবে, হয় আমি বাদশাহী ছেড়ে দেব, নাইলে আপনাকে বালাখানায় আসতে হবে। খাজা গরিব নওয়াজ বললেন না আমি তো যাবই না বালাখানায়, তুমি আমার সাথে আসতে পারো। বলে হ্যাঁ, আমার বালাখানা বাদশাহী ছেড়ে দিলাম, আপনার সঙ্গে আমি যাবো। বলে না তুমি একা যেতে পারবে না, তুমি একা যেতে পারবে না। এই মেয়ে এদিকে আসো। কাছে টেনে আনলো মেয়েটাকে, মেয়েটাকে এনে খাজা গরিব নওয়াজ দুইজনের বিয়ে পড়াই দিল। তুমি যখন এই মেয়ের প্রতি তুমি আসক্ত ছিলা, ঠিক আছে হালাল করে দিলাম তোমার জন্য, আজ থেকে সে তোমার স্ত্রী, এই মেয়ে এটা তোমার স্বামী। খুশি আছো দুইজনে? মহা খুশি। বলে এবার দুইজনে মিলে গেলেন। খাজা গরিব নওয়াজের পাশে ওই দুইজনের কবর এখনো আছে। চলে গেলেন দাতা গঞ্জবক্সের মাজার শরীফে লাহোরে। যাওয়ার সময় বললেন বাইরে কেউ আমার বের হওয়ার সময় থাকবা না, খাওয়া দাওয়া কাপড় চোপড় ভিতরে কিছু দেবে না, 40 দিন আমার সঙ্গে কেউ দেখা করবা না। 40 দিন পর বের হওয়ার সময় বড় একটা পাথর দরজায় দেওয়া ছিল, পাথরের দিক তাকালেন তিনি, পাথর জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওই নজর যদি কোনো মানুষের উপরে দিত কি অবস্থা হইতো? এই জন্য আগেই তিনি বলেছেন কোনো মানুষ থাকবা না। এটা হলো ওলি আল্লাহদের নজর, এটা ওলি আল্লাহদের নজর, তাজাল্লি।
এখন খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে গেলেন, সর্বপ্রথম সোমনাথ মন্দিরে গেলেন। সোমনাথ মন্দির তখনকার ভারতবর্ষের সবরে বলে ফেললো, লক্ষাধিক মানুষ আমরা আছি, তোমাকে কথা দিচ্ছি, মূর্তি যদি আজকে কথা বলে, যা বলবে আমরা সেটাই করবে। ঠিক বলে হ্যাঁ। খাজা গরিব নওয়াজ বুড়ো আঙ্গুল মূর্তির বুকের মধ্যে লাগাই দিয়ে বললেন, আল্লাহর ওয়াস্তে হক কথা কয়ে দে। মূর্তি আবার ওই 6-6-12 হাত উঠাইল। আগে 12টা হাত তুলেছিল, আর এখনো 12 হাত তুললো। আবার 12টা হাত তুলে মূর্তি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই লোকেরা, ওয়াত্তাবিউ সুলতান আল হিন্দ, এটা হিন্দুস্তানের সুলতান, তোমরা তার ইত্তেবা করো। যেই বলে দিল, খাজা গরিব নওয়াজ বললেন, মূর্তি খবরদার হাত নামাবি না। এতদিন হাত তুলছিলি কেন, আর আজকে হাত তুললি কেন, এটা কয়ে দে। এবার মূর্তি বললে, এতদিন আমি হাত তুলি নাই, আমার পন্দের পিছনে রশি লাগানো ছিল ওই হাতের লগে, ওই রশি ধরে ওরা টানতো আর আমি হাত তুলতাম, আর আজকে হাত তুলছে আমার আল্লাহর হুকুম। সুলতানুল হিন্দ বললেন, হুজুর হিন্দু বাদশাহ আছে, ওরা আমাকে মেরে ফেলবে। হুজুর বললেন, ওরা মারবে কেন, তোমাকেই তো হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম। হলো সুলতানুল হিন্দ। মুরগির রান আর ফল দিলেন, হলো আতায়ে রাসূল। চলে আসলেন, 1 লক্ষ মানুষ মুসলমান হলো। 1 লক্ষ মানুষ থেকে খাজা গরিবে নওয়াজ শুরু করলেন দ্বীনের দাওয়াত, তাবলীগ। খাজা গরিব নওয়াজের তাবলীগ আর আমাদেরও তাবলীগ। আমাদের তাবলীগ হলো মানুষের ঈমান যা আছে পোটলা বাটলির মধ্যে ঢুকাইয়া দাও, কলিজার থেকে ঈমান বাইর করে পোটলায় ঢুকাইয়া দেওয়া। আর খাজা গরিবে নওয়াজের কাজ ছিল ঈমান হারাকে ঈমান ভিতরে ঢুকাইয়া দেওয়া। দেখতে তো খুব ভালোই দেখা যায়। মহাকাল ফল, একটা ফলের নাম আছে মহাকাল। দেখতে আপেলের মতো হলুদ রঙের, বাইরের থেকে দেখলে মনে হবে এক্ষুনি ফলটা খেয়ে কলিজা ঠান্ডা করি, কিন্তু ওই ফল যদি একবার ভাঙ্গা যায় তা আশেপাশে 20 হাতের মধ্যে কেউ থাকতে পারবে না। কুত্তার গু আর বিড়ালের গু একখানে করলে যা গন্ধ, সেই গন্ধে এত দুর্গন্ধ যে এটার ভিতরে থাকা যায় না। দাড়ি টুপি পাগড়িয়ে লেবাসে ওজুয়ে আর নামাজে দেখলে মনে হবে মহাকাল। আর ওটার ভিতরে যদি ফাঁক করা যায়, পাওয়া যাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বসে আছে, ইবনে সলুলের প্রেতাত্মা বসে আছে, ইয়াজিদের প্রেতাত্মা বসে আছে, মুসাইলামাতুল কাজ্জাবের প্রেতাত্মা বসে আছে, মির্জা গোলাম আহমদের প্রেতাত্মা বসে আছে। এই পাওয়া যায় ভিতরে। আর বাইরে কি পাওয়া যায়? কি সুন্দর নামাজ, মহাকাল ফল। তারপর গরিবে নওয়াজ 1 লক্ষ মানুষকে দিয়ে শুরু করলেন দ্বীনের দাওয়াত। ওনার ইন্তেকালের সময় 103 বছর তিনি বেঁচে ছিলেন। 103 বছর পর যেদিন তিনি দুনিয়ার থেকে চলে যাবেন, ইশার নামাজের পর তালকিন তালিম দিয়ে সব মুরিদকে বের করে দিলেন, দরজা লাগাইয়ে দিলেন। মুরিদরা বলল, হুজুর তো কোনোদিন দরজা লাগায় না, আজকে দরজা কেন লাগাইলো? সারা রাত বাইরে অপেক্ষা করে আর ভেতর থেকে আওয়াজ পাওয়া যায়, বিয়ে বাড়িতে যেরকম আনন্দ করা হয় আনন্দের আওয়াজ পাওয়া যায়। আর দরবারের চতুর্পাশে খুশবু, ভেতর থেকে এমন একটা আলো আসছে যে আলো ওই সময় কেউ দেখে নেই। এরকম সারা রাত চললো। সবাই চিন্তা করলো, আমরা এটা কি দেখতেছি, বাস্তব কি অবাস্তব দেখতেছি। যখনই ফজরের আজান হইলো, আলো বন্ধ হয়ে গেল, হইচই বন্ধ হয়ে গেল, আনন্দ বন্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল। ফজরের নামাজ পড়ে সবাই দরজা খুলে ভিতরে গিয়ে দেখে গরিবে নওয়াজ কাপড় মুড়ো দিয়ে শুয়ে আছেন। মাথার দিক থেকে কাপড় সরাইয়ে দেখে নূরের অক্ষর দিয়ে লেখা আছে, হাদা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। খবরদার, খাজা গরিবে নওয়াজ অসুখ হয়ে মরে গেছে এটা মনে করবো না। আমার হাবিব, আমার দোস্ত, আমার মহব্বতেই মারা গেছে। খাজা গরিবে নওয়াজ দুনিয়া থেকে চলে গেলেন। যাবার আগে 1 লক্ষ মানুষকে নিয়ে যাত্রা শুরু করেছিলেন, আর যেদিন তিনি দুনিয়া থেকে চলে গেলেন 90 লক্ষ রেখে গেলেন। 1 লক্ষ মানুষ প্রোডাকশন দিল 90 লক্ষ। গরিবে নওয়াজ পৃথিবী থেকে চলে যাবার পর 2010 সাল পর্যন্ত আজ ভারতবর্ষের ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ মিলিয়ে
ভারতবর্ষে এখন মুসলমান হলো 75 কোটি। গৌরী তাকে জীবন্ত ধরে কুচো কুচো করে ফেললো যুদ্ধের ময়দানে, গেল শেষ হইয়া। শাহ সুলতান হাজি মিরান হুসাইন খাজা গরিব নওয়াজের 15 বছর আগে আসছিল ওই জায়গায়। এই পৃথ্বীরাজের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল এবং পৃথ্বীরাজ যুদ্ধ করতে করতে তাকে তারাগড় পাহাড়ের উপরে 1000 ফিট পাহাড়ের উপরে তুলল। সেই পাহাড়ের উপরে থেকে তিনি যুদ্ধ করতে লাগলেন মাসের পর মাস, এবং তিনি যে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করেছেন, যত তীর তার দিকে মারত, ঘোড়া পা দিয়ে সব তীর ফিরাইতো। তার পীর ঘোড়ারও পীর। মুরিদ খালি মানুষ হয় তা না, জানোয়ারও কিন্তু মুরিদ হয়। আমরা উম্মত রাসূলুল্লাহর, ওই উটও উম্মত ছিল। উট কি উম্মত ছিল না? উটও উম্মত। রাসূলুল্লাহর উম্মত শুধু মানুষ নয়, জীব জানোয়ারও রাসূলুল্লাহর উম্মত। আর পীরের মুরিদ শুধু মানুষ নয়, পীরের মুরিদ জীব জানোয়ারও হতে পারে। তো ঘোড়া তার পীরের দিকে তীর মারতো, পা দিয়ে ঠেকাতো। আসরের নামাজের সময় হলে পরে ঘোড়া রেখে পীর নামাজে দাঁড়ায় গেল যুদ্ধের ময়দানে। ওরা তীর মারলো, রুকু অবস্থায় হাজি মিরান শহীদ হয়ে গেল। তারপরে ঘোড়াকে তীর মেরে মেরে ফেললো, ঘোড়াও শহীদ হয়ে গেল। এই জন্য তারাগড় পাহাড়ের উপরে মাঝখানে হাজি মিরান হুসাইনের কবর, রওজা মাজার শরীফ, আর তার দরজার মধ্যে ঘোড়ার মাজার, দুটোই একসাথে আছে। ঘোড়াকেও মানুষের মতো রাখা হয়েছে। সেখানেও আমি গিয়েছি। এই পৃথ্বীরাজের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল। খাজা গরিব নওয়াজকে একইভাবে পৃথ্বীরাজ আক্রমণ করলো, কিন্তু পারলো না। তারপরে সেই জায়গা থেকে গরিবে নওয়াজ আল্লাহর দ্বীনের ফোকাসিং এই গোটা ভারতবর্ষ, এশিয়া মহাদেশে ছড়াই দিলেন কিনা? এত বড় ঐতিহাসিক কাণ্ড 350 বছর ধরে চললো। সেই খবরটা সৌদি আরব জানে না। এখন জিজ্ঞেস করলে বলে খাজা আবার কেডা, ওখানে আমরা চিনি না। তারা এখন খাজা চিনে না। আর এই দেশে তাদেরই তল্পিবাহক গোলাম মৌলভী সাহেবরা খাজা বাবা করে ব্যঙ্গ করে, মস্কারি করে না না করে? তুমি যার নামে মস্কারি করছো মৌলভী সাহেব, আমি একটা কথা বলি, আপনারা চিন্তা করে দেখুন, যেই মৌলভী সাহেব খাজা বাবার নামে ব্যঙ্গ করতেছে, মস্কারা করতেছে, দেখা যাবে ওই মৌলভীর বাপের দাদার বাবা, এইরকম তার পূর্বে 2-3 পুরুষ আগে সে একটা হিন্দু ছিল। সেই হিন্দু খাজা বাবার কোনো না কোনো খলিফা বা মুরিদের কাছে মুসলমান হয়েছে, কোন ওলির কাছে মুসলমান হয়েছে। সেই মুসলমানের ছেলের ছেলে আজকে মৌলভী হয়েছে। যদি খাজা বাবা এই দেশে না আসতো, তোমার বাপদাদাও মুসলমান হতো না, তুমিও মুসলমান হতো না, তুমিও শ্রীকৃষ্ণই থাকতা। লাল আর দাড়ি আর লালকরণ লাগতো না, লিংটি পরণ লাগতো। দাড়ির জায়গায় তোমাকেও টিকি রাখতে হতো, আর লম্বা জামার জায়গায় তোমাকে পৈতা পড়তে হতো, লুঙ্গি পায়জামার জায়গায় ধুতি পড়তে হতো। আজ এই পরিবর্তন করে দিয়েছে আউলিয়া একরাম, তাদের হাতে হাত দিয়ে তোমার বাপদাদা মুসলমান হয়েছে, তার সন্তান তুমি আলেম হয়ে সেই খাজা গরিব নওয়াজকে ব্যঙ্গ করো, খারাপ বলো। এরা কি নিমক হালাল না নিমক হারাম? এরা নিমক হারাম মৌলবি। তারপর আজকে সেই জায়গা থেকে আমি আরেকটু সরে আসি আরেক জায়গায়। সেটা হলো এই যে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কাজ হলো মানুষকে আল্লাহর নিকটবর্তী করে দেওয়া, মানুষকে কোথায় নিয়ে যাওয়া? আল্লাহর নিকটবর্তী করে দেওয়া। এই দায়িত্বটা আল্লাহ তাআলা মেরাজের রাতে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে ফিরে যাচ্ছেন, ফিরে যাবার সময় আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনাকে 2টা উপহার আমি দেব। একটা উপহার আপনার সকল উম্মতের জন্য, সেই উপহারটা হলো নূরের 3টা ফুল আপনাকে দিলাম। 3 ফুলের নাম 3টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 3টা আপনার উম্মতের জন্য, তারা যেন এই তাসবিহটা পড়ে। আর একটা চাদর দিলাম, খেরকা। খেরকা মানে চাদরে যেরকম খেরকা গায়ে দেওয়া, সেলাইবিহীন একটা চাদর, এটা আপনাকে দিলাম। এইটা নিয়ে আপনার 4 জন ঘনিষ্ঠ খলিফা হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, এই 4 জনের মধ্যে যে কোনো একজনকে এটা দিয়ে দিবেন। রাসূলুল্লাহ বললেন, মাবুদ আমি তো বিপদে পড়ে গেলাম, 4 জন আমার কাছে সমান,
কাকে দেব, বাকি তিনজন মন খারাপ করবে। খোদা আপনি স্পেসিফিকলি একটা আইডেন্টিফিকেশন আমাকে দিয়ে দেন, আমি কাকে দিব একটু বুঝাইয়ে দেন। আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, আমি একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। সেটা হলো চারজনের মধ্যে যে কোনো একজন। সেটা কে? যেই ব্যক্তি আমার আর আমার বান্দার দূরত্ব কমাইয়া কাছাকাছি করে দেবে, আমার বান্দাকে আমার সামনে এনে দেবে, তাকে এই চাদরটা দিও। কথা বুঝতে পারছেন? লাদুন্নি শব্দের অর্থ আনতুম লাদাইনা ওয়া আনা লাদাইকুম, আপনারা আমার সামনে, আমি আপনাদের সামনে। এতদিন আপনারা আমাকে টেলিভিশনের পর্দায় দেখেছেন, কখনো চ্যানেল আই, কখনো মাই টিভি। এখন মাই টিভিতে পাবেন, ইদানিং নতুন মাই টিভি এসছে। মাই টিভিতে প্রতিদিন সকাল 8টায় পাবেন, ওখানে আমি তাফসীর করি। চ্যানেল আইতে প্রতি বৃহস্পতিবার 4:30টায় পাবেন। আর মাই টিভিতে প্রতি শুক্রবার বিকেল 5টায় প্রশ্ন উত্তরে পাবেন। এই 3টা প্রোগ্রাম এখন চালাচ্ছি। তো এই টেলিভিশনে দেখেছেন, নাম শুনেছেন, এটা ছিল মাজুল। আজকে আমি আপনাদের সামনে, আপনারা আমার সামনে। এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। কোনো জিনিসকে দূর থেকে তার বিবরণ জানা, এটা আইনুল ইয়াকিন না, ইলমুল ইয়াকিন। দূর থেকে তার বিবরণ জানা এবং কোনো জিনিসকে সামনে দেখে, এই যে আংটিটা আমি সামনের থেকে এইভাবে দেখলাম যে হ্যাঁ এটা একটা আংটি, এটা একটা ঘড়ি, এটার নাম হলো আইনুল ইয়াকিন। তো আইনুল ইলম 4 প্রকার হয়ে থাকে। একটা হলো ইলমে হুসুলি, একটা হলো ইলমে ইদরাকি, আরেকটা ইলমে এহসাসি, আরেকটা ইলমে লাদুন্নি। ইলমে হুসুলি লেখাপড়া করে চেয়ার টেবিল দিয়া ওস্তাদ শাগিরদের যে ইলমটা হাসিল হয়, এটার নাম ইলমে হুসুলি, অর্জিত ইলম। 2 নম্বর ইলমে ইদরাকি, আজন্ম ইলম, মায়ের পেট থেকে যে জ্ঞান মানুষ নিয়ে আসে, এটার নাম ইলমে ইদরাকি। যেমন খিদা লাগলে কানতে হবে, কানলে মা আসবে, মা আমাকে কোলে নেবে, কোলে নিলে মা আমাকে দুধ খাওয়াবে, আমার পেট ভরবে। এই ইলমটা কি বাচ্চাকে মায়ের পেটে শেখানো হয়েছিল? না, এটার নাম ইলমে ইদরাকি। আরেকটা ইলমে এহসাসি, অর্থাৎ চোখ দিয়ে দেখি এই আলো, কান দিয়ে শুনছেন আমার ওয়াজ, হ্যাঁ, চামড়া দিয়ে অনুভব করছেন গরমের দিন, তারপরে জিহ্বা দিয়ে অনুভব করছেন তরকারি ঝাল না মিঠা না স্বাদ। কিন্তু এক ডিপার্টমেন্টের কাজ আরেক ডিপার্টমেন্ট করবে না। এটাই আল্লাহ তাআলার কুদরত এখানে কাজ করে। যেমন চোখ দিয়ে আপনি আমাকে দেখছেন, আমি কেমন, চোখটা বন্ধ করে যদি জিহ্বাটা বাইর করেন, জিহ্বায় বলবে না যে ফারুকী সাহেব কালা না সাদা। এবার তরকারি ভালো না মন্দ, স্বাদ হয়েছে না লবণ হয়েছে কি হয় নাই, ঝাল হয়েছে কি হয় নাই, এই তরকারি এটা বুঝবার জন্য নির্দিষ্ট জায়গায় দিতে হবে। সেটা কোন জায়গা? জিহ্বা বের করে জিহ্বার মধ্যে 1 ফোঁটা দিলে জিহ্বায় বলে দিবে ইয়েস এটা ঝাল হয়েছে অথবা লবণ হয়েছে। জিহ্বায় না দিয়া যদি ওই তরকারির ঝোল চোখটা ফাঁক করে চোখের মধ্যে দেন, চোখ কি বলে দেবে যে তরকারি ঠিক আছে? চোখ বলে দেবে যে আমি জীবনের তরে বিদায় নিয়ে নিলাম, আমার ডিপার্টমেন্ট ক্লোজ, আর জীবনে দেখবি না চোখে। এরপর আতরটা নাক লাগাই দিলেন, আতর খুশবু খুব ভালো, নাকটা বন্ধ করে যদি আতর কানের মধ্যে দিয়ে দেন, কান কোনো সময় বলবে না যে এটা খুশবু না কি। এই জন্য আল্লাহ পাকের এখানে তার সুনিপুণ কৌশলে শিল্পী তিনি আমাদেরকে বানিয়ে দিয়েছেন এত সুন্দর করে। দেখুন, চোখের কাজ আলাদা, নাকের কাজ আলাদা, মুখের কাজ আলাদা, কানের কাজ আলাদা, আলাদা আলাদা কিনা বলেন? আসেন এবার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুনবাগিচা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জিপিওতে, ধর্ম মন্ত্রণালয় জিপিওর দক্ষিণ পাশে, হ্যাঁ, তারপরে এক এক অফিস এক এক জায়গায়। কিন্তু আল্লাহ তাআলা যদি এই চোখ দুইটা দিতেন কপালে 2 জায়গায়, নাকটা দিতেন মাথার উপরে, মুখটা দিতেন নাভির উপরে, কান 2টা দিতেন হাতের মধ্যে, তাহলে আপনি কোনো খাবার যদি খেতে হতো, এটা কি জিনিস? এটা একটা মিষ্টি, চোখ দিয়ে দেখলেন। এবার নাক কোন জায়গায়? পেটের মধ্যে নাক, এটা এখান থেকে নিতে হইতো নাকের কাছে, নাকে সার্টিফাই করতো ইয়েস এটা পচে নাই। তারপরে কান কোন জায়গায়, মুখ কোন জায়গায়, নাভির নিচে, তারপরে মুখ, এটার মধ্যে দিতে হইতো। এই খাবার এরকম ঘুরাইতে ঘুরাইতে, অফিসে ঘুরাইতে ঘুরাইতে কাম শেষ সারাদিন। এই জন্য আল্লাহ তাআলা বলেন 2 কাজ একসাথে করলাম, আমি যেখানে চোখ 2টা দিলাম, তার নিচেই নাক দিলাম, তার নিচেই মুখ দিলাম। তার মানে কি, খাবারটা যেতে যেতে 3টা অফিস একসাথে সার্টিফাই করে দিয়ে দিবে, একসাথে ক্লিয়ারেন্স দিয়ে দিবে, ওকে খাওয়া যায়।
আলাদা আলাদা নেওয়া লাগলো না। 1 2 নম্বর, চেহারাটা সৌন্দর্য করার জন্য চোখ তো খালি একটা ফুটা একটা গ্লাস বসায় দিলেই হইতো, কিন্তু এটাকে এত সুন্দর করলেন, নাক 2টা ফুটা দিলেই তো হইতো, ফুটা ছিদ্র থাকলেই তো হয় না, এইটাকে এত সুন্দর করে গোল করে উঠাইয়া দিলেন। এবং এই মুখটা, এটা একটা গর্ত হলেই তো হইতো, গর্তের মধ্যে খালি ভর আর ভর, গর্ত না দিয়ে এটাকে 2টা লিপস দিয়ে ভেতরে দাঁত দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, যেন একই সাথে মানুষের চেহারা দেখতে সুন্দর লাগে, কথা বলতেও সুন্দর লাগে, নাক গ্রান নেওয়ার কাজও হবে, সুন্দরের কাজও হবে। বউ দেখে আইলা, কিরকম বউ দেখলা? ফার্স্ট ক্লাস রে ভাই, নাকটা কি উঁচু উঁচু নাক। বউ দেখলা কেমন দেখলা? ফার্স্ট ক্লাস বউ রে ভাই, হরিণের মতো ডাগর ডাগর চোখ। এইগুলো সৌন্দর্য দেওয়ার জন্য সবগুলো একসাথে লাগাই দিল, কাজের কাজও হলো, দেখার কাজও হলো, সুন্দরও হয়ে গেল একসাথে। সেই আল্লাহ মানুষকে এত সুন্দর করেছেন, সবকিছু আপনার জন্য, আপনি আল্লাহর জন্য। তাহলে এইটার নাম হলো এলমে ইহসাসি। তারপরে এলমে লাদুন্নি একটা, সেটা হলো এই যে সামনাসামনি, যেটা দূর থেকে এরকম কাছে হয়, দুইটাকে পাশাপাশি করে দেয়, একজন আরেকজনকে পরখ করে নিরীখ করে দেখে, এটার নাম হলো ইলমে লাদুন্নি। এইবার আল্লাহ তাআলা বলেন, হাবিব একটা চাদর দিয়ে দিলাম, এই চাদরটা আপনি আপনার 4 খলিফার মধ্যে একজনকে দিবেন, যে ব্যক্তি আমার বান্দা আর আমাকে সামনাসামনি করে দেয়। রাসূলুল্লাহ বলেন, ঠিক আছে, মোটামুটি একটা গাইডলাইন পেয়ে গেলাম। পৃথিবীতে গিয়া হযরত আবু বকরকে ডাকলেন, আবু বকর তোমাকে যদি পৃথিবীতে, ঠিক আছে চলে যাও। ওমরকে ডাক দিলেন, তুমি যদি চাদর পাও কি করবা? আমি আদালতের ঝান্ডা উঠাবো। ওসমানকে বললেন, তুমি যদি এই চাদর পাও কি করবা? হুজুর আমি সাখাওয়াতের ঝান্ডা উঠাবো। হযরতে আলীকে ডাক দিয়ে বললেন, তুমি যদি এই চাদর পাও কি করবা? হযরত আলী বললেন, আমি আল্লাহ ও বান্দার দূরত্ব কমায়া সামনাসামনি করে দেওয়ার চেষ্টা করব। হুজুর বললেন, তোমার কথাই তো বলছে আল্লাহ তাআলা, তাই নাকি? বলে হ্যাঁ, এই চাদর তুমি নিয়ে যাও। সাথে সাথে হুজুর বলে দিলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা, আমি ওই ইলমে লাদুন্নির জ্ঞানের গুদাম আর তুমি তার দরজা। সব সাহাবীরা শুনলো, উনিও শুনলেন। সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে হেঁটে যায়। হযরত আলী ডাক দিলেন, এই জাবাল কোথায় গেছিলা? নবীর দরবারে গেছিলাম। তুমি কি জানো রাসূলুল্লাহর কাছে একবার গেলে আমার কাছে 2 বার আসতে হয়? বলে এই কথা তো জানি না। হুজুরের কাছে সে ফিরে গেছে, গিয়ে নালিশ করলো, হুজুর আলী এমন একটা কথা বললেন, আমার কাছে ভাল লাগলো না। কথাটা হলো এই যে আপনার কাছে একবার আসলে নাকি তার কাছে 2 বার যাওয়া লাগে। হুজুর বলেন, হ্যাঁ তা তো ঠিক, এ কথা বলবে কেন সে? আলীকে ডাক দিছে, তুমি কি এরকম কথা বলেছো? জি হুজুর, আমি এরকম কথা বলেছি আমি। তুমি কেমন করে বললা এটা? এটা তোমাকে আমি কখন বলেছি? আপনি বলেছেন তাই তো আমি বলছি। তা আমি কোন সময় তোমার এই কথা বললাম? বলে হুজুর আপনি বলেছেন, খেয়াল করে দেখেন। কি আপনি বলেছেন? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ু বাবুহা, আমি ইলমে লাদুন্নির জ্ঞানের শহর আর আলী তার দরজা। এখন জ্ঞানের গুদামের ভিতরে যেই লোকটা যায়, যাবার সময় দরজার সাথে সাক্ষাৎ হয় একবার, আর গুদাম থেকে যখন বাইর হয় তখন সাক্ষাৎ হয় আরেকবার। কয়বার হইল? পৃথিবীতে এমন কোন মানুষ আছে গুদামে ঢুকবে আর দরজার সাথে 2 বার সাক্ষাৎ হবে না? এটা কি হয় কোনো সময়? যদি গুদাম থেকে বের না হয়, ছাদ দিয়ে বাইরে যায়, দেওয়াল ভাঙ্গা বাইরে যায়, তাইলে দরজার সাথে একবার দেখা। আর যদি গুদাম থেকে বেরিয়ে আসে, তাহলে দরজার সাথে 2 বার দেখা। তো হুজুর আপনি যদি হন এলেমের গুদাম আর আমি যদি হই দরজা, তাহলে আমার সঙ্গে কেন 2 বার দেখা হবে না? হুজুর বলেন, এই জন্যই আল্লাহ তোমাকে খেরকাটা তোমারে দিছে। এখন থেকে তোমার উপরে দায়িত্ব রইল ইলমে লাদুন্নি, আল্লাহ পাকের নূরের ইলম, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ইলম, আল্লাহ পাকের মহব্বতের ইলম, ইলমে মারিফতের ইলম, ইলমে শরীয়তের ইলম, ইলমে তরিকতের ইলম, ইলমে হাকিকতের ইলম, সব ইলমের মখজান তোমার কাছে আছে, তুমি বিতরণ করবা সারা দুনিয়া। এই জন্য গাউসে পাক বলেন, গরিব নওয়াজ বলেন, তারা মায়ের দিক থেকেও হযরতে আলী, বাবার দিক থেকেও হযরতে মায়ের দিক থেকেও আলী, বাবার দিক থেকেও আলী। কেন? ওই ইলমে লাদুন্নির স্রোতধারা গাউসে পাক দিয়ে প্রবাহিত হয়েছে, এদিকে খাজা গরিব নওয়াজ দিয়ে প্রবাহিত হয়েছে। সারা পৃথিবীতে তাদের খলিফা ভরপুর হয়েছে, তাদের মুরিদ ভরপুর হয়েছে। এইদিকে খাজা গরিব নওয়াজের বেশি, আর মক্কা শরীফ থেকে ওই দিকে বাগদাদ বলেন, সিরিয়া বলেন, মিশর বলেন, সৌদি আরব বলেন, ওইদিকে গাউসে পাকের তরিকার লোক বেশি, কাদরিয়া তরিকার লোক বেশি।
আর এইদিকে চিশতিয়া তরিকার লোক বেশি আমাদের এই 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 ভারতবর্ষে, যেহেতু খাজা গরিব নওয়াজ এখানে ছিলেন। সেই জন্য এই ইলমে লাদুন্নি এটা হচ্ছে মানুষ আল্লাহ পাকের কাছাকাছি করে দেয়, যেই সূত্রটা আল্লাহর নবী মেরাজ শরীফ থেকে ফিরে আসার পর আমাদের সামনে উন্মোচন করে দিয়ে দিলেন, খুলে দিলেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সেতু রচনা করে দিয়ে দিলেন। মেরাজ মানে কি? আল্লাহর সাথে বান্দার সম্পর্কের সেতু। হুজুর বললেন আমি নামাজ নিয়ে এসেছি মেরাজ থেকে নামাজ। তাহলে নামাজ কিভাবে তোমরা পড়বা? আনতা বুদাল্লাহ কা আন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজে দাঁড়াবা, আল্লাহকে দেখছো, আল্লাহ তোমাকে দেখছেন। যদিও তুমি আল্লাহরে না দেখো, আল্লাহ তোমাকে দেখছেন, এইটা ভুলবা না কোনো সময়। তাহলে একদিন না একদিন আল্লাহর সাথে তোমার দিদার কি হয়ে যাবে। সেই জন্য হচ্ছে আল্লাহর সাথে বান্দার মহব্বত, দিদার, মিলন, এগুলির মাধ্যম হলো এই ইলমে লাদুন্নি। এই ইলমে লাদুন্নি শেখাবার জন্যই আল্লাহর নবীর আগমন, হযরতে আলীর আগমন, গাউসে পাকের আগমন, গরিব নওয়াজের আগমন। সেই জন্যই গরিব নওয়াজের আগমনকে স্বাগত জানাতে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমরা বৎসরে খাজা গরিব নওয়াজ কনফারেন্স করে থাকি। সেই আউলিয়া ইকরামের ধারাবাহিকতায় যখন প্লেন ছিল না, যখন জাহাজ ছিল, উড়োজাহাজ ছিল না, তখন বাগদাদ থেকে, সিরিয়া থেকে, শাম থেকে, মক্কা থেকে, মদিনা থেকে আউলিয়া ইকরাম এই দেশে রাসূলুল্লাহর ইশারায় আসতেন, পানি জাহাজ দিয়ে আসতেন। পানি জাহাজ দিয়ে আসতে আসতে এক জায়গা কলম্বো, বোম্বাই, আরেক জায়গা চিটাগং, এসে এই চিটাগংয়ে বন্দর ছিল, বন্দর নগরী এটা, এই বন্দরে জাহাজ ভেড়াইতেন। ও আউলিয়া ইকরাম সর্বপ্রথম কদমটা চিটাগাঙ্গে দিতেন। তো সর্বপ্রথম কদম যেখানে, ফয়েজটা পুরাও সেখানে। ফয়েজ কি? পুরা ফয়েজ সেখানে। যেমন খাজা গরিব নওয়াজ সর্বপ্রথম নজর দিয়েছিলেন পাথরের উপরে, ফয়েজে পাথর জ্বলে গেছে। আউলিয়া ইকরাম সর্বপ্রথম কদম চিটাগঙ্গে দিয়েছেন। এই জন্য চিটাগঙ্গের আকাশ, বাতাস, গাছপালা, পশু পাখি, তরুলতা, মানুষ, জিন সব আউলিয়া ইকরামদের ফয়েজে ফাইজিয়াব হয়েছে। এই জন্য গোটা বাংলাদেশের সুন্নিয়তের ইমাম, গোটা বাংলাদেশের ভূখণ্ডের সুন্নিয়তের ইমাম হচ্ছে চিটাগঙ্গের মাটি। আর গোটা বাংলাদেশের মানুষের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র, প্রাণের ঠিকানা হচ্ছে চিটাগঙ্গের মানুষ, সুন্নি মানুষ। এই জন্য চিটাগঙ্গের যে জুলুস, ঈদে মিলাদুন নবীর জুলুসের দিন, হাই রাইজ বিল্ডিং 24 তলার ছাদের উপরে দাঁড়িয়ে আমি দেখেছি গোটা চিটাগাঙ্গে আমরা দল মত নির্বিশেষে সকল পীরের মুরিদগণ এবং সুন্নিরা সব এক জায়গায় হওয়াতে গোটা শহর সেদিন শুধু রসুলের প্রেমের জোয়ার আর জোয়ার, জোয়ার আর জোয়ার। এই জন্য আজ সেজন্য আমরা এই জশ্নে জুলুস, একটা কথা যেটা আমি বলি, বাংলাদেশে আমরা সমস্ত সুন্নি, চিটাগং, ঢাকা, তারপরে কুমিল্লা, তারপরে অন্যান্য জায়গার সমস্ত সুন্নিরা, আমরা সমস্ত বাংলাদেশের সুন্নি যদি এক জায়গায় হই তাহলে টঙ্গীর ময়দান 3টা লাগবে, একটা হবে না। এক ময়দানে কুলাইব না, 3 ময়দান লাগবে আমাদের বসতে। এত সুন্নি আমরা সারা বাংলাদেশে আছি, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তারপরও আমরা একখানে বসতে পারলাম না। এখানে আমাদের দুঃখ রয়ে গেল। হয়তো এই দুঃখ নিয়ে কবরেও যাওয়া লাগতে পারে, কিন্তু আগামী দিনের জন্য আশা ব্যক্ত করে গেলাম, একদিনের জন্য হলেও যেন আমরা গোটা বাংলাদেশের সুন্নি সকল পীর মাশায়েখের মুরিদগণ এবং সকল পীর মাশায়েখ আমরা নিজেদের খরচে নিজেরা গিয়ে অন্তত এই টঙ্গীর ময়দানে আমরা বসে, সেখানে তারা 50 বছর ধরে টঙ্গীর ময়দানে বহুত ফায়দার আলোচনা হয়েছে, কিন্তু আমার নবীর উপরে দরুদ ও সালাম একবারও হয় নাই। সেই শুষ্ক ময়দান কাঁদতেছে, সেই ময়দানকে আমরা শান্ত করতে পারি রসুলের প্রতি দরুদ ও সালামের আওয়াজ দিয়ে, এবং সেখান থেকে দরুদ ও সালামের আওয়াজ যেন গোটা পৃথিবীতে পৌঁছাতে পারি, সেই আশা ব্যক্ত করে এই আজকের খাজা গরিব নওয়াজ কনফারেন্স সাকসেসফুল হয়েছে, সাফল্য কামনা করে আর একটা দাওয়াত দিয়ে যাই। আমরা এই বটতলা মসজিদ আছে না, এইতে কুলগাঁও, আমাদের হাশেম সাহেব হুজুরের বাড়ির পাশে, আপনারা জানেন ওইদিকে আমাদের চিটাগং শুধু তা নয়,
বর্তমান গোটা বাংলাদেশের কথা বলছি, কিন্তু একজন আলেম পীর ছিলেন, তিনি মারা গেছেন, উনি রিয়েলি আলেম ছিলেন। আর একজন আলেমদের উস্তাদ এবং কিতাবি আলেম, হক্কানি আলেম হিসেবে যদি আরেকজন পীর আমরা বলি, তাহলে হাশেম ইসা হুজুরের নাম বলতে হয় 1 নম্বর। হাশেম ইসা হুজুরের নাম বলতে হয় 1 নম্বর। এলেম ছাড়া পীরের মুরিদ হওয়ার মজা এক, আর এলেম ওয়ালা পীরের মুরিদ হওয়ার গৌরব আরেক। দুটার মজা কি এক হবে না? শোনেন, কলা পাতার মধ্যে খাসির গোশতের বিরিয়ানি খাইতেছেন কার মধ্যে? কলার পাতার মধ্যে। কোথায় বসে খাচ্ছেন? চটের মধ্যে বসে। এইটার পরিবেশ, এটার স্ট্যাটাস, এটার মর্যাদা, এটার শান, এটার মান, এটার মজা। আর হোটেল সোনারগাঁর সুইটে বসে সেখানে 20,000 টাকার ডিনার সেটের মধ্যে একটা প্লেটের দাম 20,000 টাকা, সেই সেটে বসে সেখানে মাস্টার ডিগ্রি পাস বয়, হোটেল মেসিয়ার সব মাস্টার ডিগ্রি, তারা আপনাকে স্যার বলে খাওয়াচ্ছেন। এবং হোটেল সোনারগাঁর বাবুর্চির এক একজনের বেতন 1,50,000 টাকা। বাবুর্চির বেতন কত? 1,50,000 টাকা বেতন। এইরকম বাবুর্চি পাকাইয়া এই খাসির বিরিয়ানি 20,000 টাকা দামের সেট, ডিনার সেটে করে হোটেল সোনারগাঁর এয়ার কন্ডিশন রুম ছেড়ে দিয়ে বিরাট কার্পেটের উপরে দামি চেয়ার, এক একটা চেয়ারের দাম 20-25,000 টাকার চেয়ারে বসাইয়া আপনাকে যদি খেতে দেয়, সেই খাওয়ার স্বাদ আর এক কলা পাতার মধ্যে চটে বসে খাওয়ার, দুইটা কি এক হয় কোনোদিন? দুইটা কোনোদিন এক হয় না। তো যারা আলেম, হক্কানি বড় আলেম পীরের মুরিদ, তারা যেরকম হোটেল সোনারগাঁয় খাচ্ছে, আর কলা পাতার মধ্যে ওই বিরিয়ানি খাইতেছি আমরা বেএলেম পীরের মুরিদ। এই জন্য মুরিদ হতে হলে এটা একটা পক্ষপাতিত্ব কথা নয়, এটা নিউট্রাল কথা, নিরপেক্ষ কথা। কেউ বেজার হতে পারবেন, কেউ খুশি হতে পারবেন, আমি সেদিকে যাচ্ছি না। বেজার হলেও আমার করবার কিছু নেই, খুশি হলে আলহামদুলিল্লাহ, কিন্তু হক কথাটা আমাকে তো বলতে তো হবে। নিজের জীবনটাকে সুপে দিবেন, বায়াত শব্দের অর্থ বিক্রি হওয়া। নিজের জীবনটাকে বিক্রি করে দিচ্ছেন যার কাছে, তিনি যদি আপনার থেকে আরো শক্তিশালী না হয়, তাহলে বিক্রি করে লাভ আছে কিছু না। এই জন্য যার কাছে বায়াতের মাধ্যমে নিজের জীবন সুপে দিচ্ছেন, সেই লোকটা যেন আলেম হয়, পাশাপাশি আমলওয়ালা হয়, পাশাপাশি রসুলের আশেক হয়। প্রেম, মহাব্বত আর ইশক এক জিনিস নয়। মহাব্বতের বিকল্প আছে। আপনারা আমাকে মহব্বত করলেন, করে এবছর দাওয়াত করছেন, আগামী বছর আমাকে মহব্বত করে দাওয়াত নাও করতে পারেন, আরেকজন করতে পারেন। এটার নাম হলো মহব্বত। উনি না উনি, উনি না হলে উনি, উনি না হলে উনি, এটার নাম হলো মহব্বত। মহব্বতের জোয়ার আছে, ভাটা আছে। মহব্বত কখনো বেশি থাকে, কখনো কম থাকে। কিন্তু ইশক হলো তা না। ইশকের জুনুন আছে, অর্থাৎ ইশক হলো ওই জিনিস যেটার কোনো বিকল্প বলে কোনো শব্দ নাই। ডু অর ডাই, হয় আমি তাকে পাবো, নাইলে আমার জীবন দেব, এর মাঝখানে কোনো কিছু নাই। ওইটাকে আমি চাই, এই ধরনের টার্গেটের নাম হলো ইশক। হয় আমার নবীকে আমি চাই, না হলে আমার জীবন দেই। নবী ছাড়া আমি আর কিছু বুঝি না। এই জন্য রসুল্লাহর ক্ষেত্রে আমাদের শব্দ হলো ইশক, আশেকে রসুল। ঠিক না ঠিক? আমরা আশেকে রসুল না মুহিব্বে রসুল? আশেকে রসুল। আশেকে রসুল বললেই আবার মিস্টার ইয়াজিদ বাহিনীর সেলারা তারা আমাদেরকে ভণ্ড বেদাতি বলে। আশেকে রসুল, হ্যাঁ, বাস্তব হক্কানি আশেকে রসুল, আবার এক ভণ্ড আশেকে রসুলও আছে। মুখে মুখে আশেকে রসুল, আর এদিক দিয়ে টাকার পাহাড়। অলিও না, বেলায়েতও নাই, এলেমও নাই, কোনো কিছু নাই। এরকম ভণ্ড আশেকে রসুলও বাংলাদেশে আছে, নাই এমন কোনো কথা না, আছে। সেগুলোর কাছে আমাদেরকে যাওয়া যাবে না। আশেকে রসুল নাম দিয়ে সারা বাংলাদেশের সমস্ত দেয়ালে দেয়ালে কোটি কোটি টাকার লেখন, দেয়াল ফেস্টুন আশেকে রসুল নাম দিয়ে
আমরা এতদিন শুনি নাই আশেকে রসুল। যখন 71 সালে যুদ্ধ হয় তখন আশেকে রসুল হয়তোবা 11-12 বছরের ছিল, আর সেই আশেকে রসুল এখন বীর মুক্তিযুদ্ধ হয়েছে। সত্য না মিথ্যা? একেবারেই মিথ্যা কথা একটা। বীর মুক্তিযোদ্ধা, কোন ওলি আল্লাহ বীর মুক্তিযোদ্ধা লিখবে না, এটা কোনো হতে পারে কোনোদিন না। তো এইগুলো ভণ্ড আশেকে রসুলও আমাদের দেশে আছে। ভণ্ডদের শক্তি কিন্তু বেশি, এটা মনে রাখবেন। ভণ্ডদের শক্তি বেশি, তাদের কাছে আমির উমারা বেশি আসে, সরকারি লোকজন বেশি আসে, তাদের কাছে ব্যবসায়ীরা বেশি যায়। যাওয়ারও কারণ আছে, সেখানে যে মাল পায় হক্কানি ওলির কাছে ওইটা পাবে না। হক্কানি ওলির কাছে আসলে পাবে আল্লাহ ও রসুল, আর তাদের কাছে গেলে পাওয়া যাবে অন্যটা, ওইটার আমি বললাম না। এই জন্য হক্কানি ওলির কাছে যাবেন, আলেম পীরের কাছে মুরিদ হবেন, ইমান নিয়ে মরবেন, এলেম শিখবেন, দুটোটাই হবে। হক্কানি আলেম হিসেবে, হক্কানি আলেম পীর হিসেবে চিটাগঙ্গে আল্লামা হাশেমির বিকল্প নেই, আলহামদুলিল্লাহ। এই জন্য বাকিদেরকে ইগনোর করছি তা নয়, আরো আলেম পীর রয়েছেন, আলেমও আছে। আল্লাহ পাকের অশেষ মেহেরবানির নেয়ামত আমাদের চোখের সামনে, আল্লাহর নবীর নূরের পুতুল আমাদের সামনে, যেমন আল্লামা হাশেমি আমাদের সামনে আছেন, আল্লামা ইদ্রিস রেজভী তিনিও আমাদের সামনে আছেন। তারা যদি দুনিয়ার থেকে চলে যায়, মনে রাখবেন মৌতুল আলেমে মৌতুল আলম। একজন ওই রকম আল্লামা রেজভির মতো, আল্লামা হাশেমির মতো একজন পীরের মৃত্যু মানে তাদের ইন্তেকাল, মানে গোটা পৃথিবীর ইন্তেকাল। আমার মতো ফারুকি, আপনার মতো আব্দুর রহমান, আব্দুর রহিম মারা যাওয়া এক গ্রামে একজনই, কিন্তু এই রকম হাস্তি একজন মারা যাওয়া মানে একটা দুনিয়া মারা গেল, এত ক্ষতি। রাসূলুল্লাহ বলছেন এরকম ক্ষতি তোমরা মনে করবা। এই জন্য আল্লাহর নেয়ামত তারা আমাদের সামনে। আল্লাহর নবী যেরকম গোটা উম্মতের নেয়ামত, আর গোটা আহলে তরিকতের নেয়ামত হচ্ছে আল্লামা হাশেমির মতো পীর, আল্লামা ইদ্রিস রেজভির মতো পীর। এই রকম প্রবীণ প্রবীণ আলেম ওলামা পীর যারা, তাদের কাছে মুরিদ হবেন, এটা হলো আমার পরামর্শ। তাহলে জীবন ভালো হবে। তো সেই বটতলিতে আগামী শুক্রবার সারা রাত ব্যাপী শবে মেরাজের মাহফিল হবে বটতলি মসজিদে, সেখানে আপনারা যেতে পারেন, দাওয়াত রইল। আর বাকি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে দুটো জিনিস থেকে হেফাজত করেন। আমার উপরে খুব ভয়ভীতি চলছে ইদানিং। ভয়ভীতি মানে নানা রকমের রাজনৈতিক ভয়ভীতি, আন্তর্জাতিক ভয়ভীতি। আন্তর্জাতিক ভয়ভীতি অর্থাৎ মধ্যপ্রাচ্যের আরব রাজ্যে যেন আমি ঢুকতে না পারি, সেই জন্য চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে বড় বড় অ্যাপ্লিকেশন এমবাসিতে গিয়ে তারা দিয়েছে, এবং আমাকে নিয়ে কয়েকবার বিচার আচার হয়েছে। কিছু কিছু কথা আমি বলেছি যেটা আপত্তিজনক কথা, সত্য তাদের নজরে। তো আর বাকি মিথ্যা কথা লেখা হয়েছে, এগুলো দিয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে, ভয় দেখাবার চেষ্টা করা হচ্ছে। এই ভয় থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আর লোভ লালসা থেকে, লোভ আর ভয়, এই দুইটার থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আমার নবীর কদম থেকে যেন আল্লাহ আমাকে সরাইয়া না দেয়। আমার জীবনের শেষ নিঃশ্বাস যেন আমার রসুলের কদমে আমি সারতে পারি, আমার নবীর কদমে জীবনের শেষ নিঃশ্বাস ছেড়ে আমি আল্লাহর দরবারে যেন যেতে পারি। এই শেষ দোয়াটুকু আপনাদের কাছে এটাই চাই। 7 দিন ধরে আমি অসুস্থ, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ পাক সুস্থ করে দেন। হয়তো সুস্থ থাকলে আরো লম্বা সময় আপনাদেরকে আমি দিতে পারতাম আরো, কিন্তু অসুস্থতার কারণে সংগঠনের সকল সদস্য, আজ এই যে আমাদের এই সব নওজওয়ান ছেলেদের সংগঠন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহ কনফারেন্স যেটা করেছে, এটা ছেলেরা করেছে, অফিস দেখলাম, এবং তাদের যে পারফরমেন্স, তারা আমাকে দাওয়াত দেওয়া এবং ঢাকা থেকে আনা, এটা 2 তারিখে ছিল। 2 তারিখে আমি আসতে পারলাম না বিধায় তারা 2 তারিখ ক্যান্সেল করে আল্লামা নুরি সাহেবকে রাজি করাইয়া আবার আমার কাছ থেকে এই 7 তারিখ সময় নিয়েছে। তারা বেয়াদবি করেনি। আর একটা জায়গায় এখানে রাঙ্গুনিয়াতেই আছে, সেখানেও আমি আসতে পারিনি, আল্লাহ কবুল করে নাই। কিন্তু তারা আমাকে যথেষ্ট বেয়াদবি করেছে, যথেষ্ট গালিগালাজ করেছে, তারা যথেষ্ট আপত্তিপূর্ণ ভাষায়, অশ্লীল ভাষায় আমাকে গালিগালাজ করেছে। সাংঘাতিক খেপা তারা। এবং তারা বলেছে রাঙ্গুনিয়া আমারে পাইলে অবস্থা খারাপ করে দিবে। তো খুব সাংঘাতিক খেপছে তারা। খেপতে পারে, আমি আর কি করব, আমি যখন আসতে পারি নাই। তারা গালিগালাজ করে টেলিফোনে, প্রায় 1 মাস ধরে তারা আমার গালিগালাজ করছে। তো 1 দিন বাদে বাদে ফোন করে গালিগালাজ করে।
তো ভাবছিলাম সেই রাঙ্গুনিয়ায় আবার যাব, কিন্তু এই ছেলেদের আপ্যায়ন, তাদের কথায় আমি আবার রাজি হলাম আসতে এখানে। তো তারা সঠিকভাবে আমাকে যেভাবে এয়ারপোর্ট থেকে শ্রদ্ধার সাথে ভালোভাবে নিয়ে আসছে, এটা প্রশংসার দাবিদার। তাদের পারফরমেন্সে আমি আশাবাদী, আমি খুশি, আমি সুখী যে খাজা গরিব নওয়াজের আত্মাকেও তারা এইভাবে শান্তি দিতে পারবে। তারা এই জন্য তাদেরকে সহযোগিতা করবেন। খাজা গরিব নওয়াজ আমাদের মাঝে নেই এটা বলা যাবে না। তার নামে তার মর্যাদার কথা বলা হচ্ছেন, নিশ্চয়ই তিনি আমাদের সাথেই রয়েছেন। সেই জন্য তার দোয়া নেওয়ার জন্যে, খাজা গরিব নওয়াজের রুহানি ফয়েজ নেওয়ার জন্যে এইসব বাচ্চাদেরকে আপনারা আরো বিপুলভাবে সহযোগিতা করবেন। আপনাদের কাছে আপাতত আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।